আজকে আমরা সূরা ফাজর নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি পুরো সূরাটাই শেষ করতে পারব। তো এই সিরিজে আমরা একটা বিশেষ দিক খতিয়ে দেখি, সেটা হলো কোরআনের সূরাগুলো একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে। একটা সূরা শেষ হয়ে পরের সূরা শুরু হচ্ছে, এর মাঝে একটা গভীর সম্পর্ক থাকে। আগের সূরার শেষ কথা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি। সূরা গাশিয়ায় আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, মানে হলো তারা আমাদের কাছেই ফিরে আসবে আর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমরাই নিয়েছি। এই প্রসঙ্গে আমরা আগেও আলোচনা করেছি, কিয়ামতের দিন কারো হিসাব নিকাশ হওয়া মানেই তার বরবাদি নিশ্চিত। যারা সেদিন নিরাপদ থাকবে তারা কোনো প্রশ্নের মুখেই পড়বে না। বিশ্বাসীদের বেলায় কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবাই ইয়াসিরা, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব হবে একদম সহজ। আল্লাহ আমাদেরকে তাদের দলে শামিল করুন। তার হিসাব খুবই সহজ, মানে হলো তাকে কোনো প্রশ্ন করা হবে না। ফেরেশতারা এসে তাকে এমনিতেই যেতে দেবে, খুঁটিয়ে খুঁটিয়ে হিসাব দেখবে না। তো যাই হোক, এই সূরা শুরু হচ্ছে একটা কসম দিয়ে। কোরআনে কসমের ব্যাপারটা একটু বুঝে নেওয়া দরকার। ইংরেজি অনুবাদ পড়লে ব্যাপারটা ধরা মুশকিল। সেখানে লেখা থাকে বাই টাইম বা বাই দ্য আর্লি ডাউন, কিন্তু আজকাল তো আমরা এভাবে কথা বলি না, কোনো কিছুর নামে এভাবে কসম খাই না। তো তাই এই ধরনের কথা আজকের মানুষের কাছে একটু অচেনা লাগে। আসলে আজকের দুনিয়ায় কোথাও এভাবে কথা বলা হয় না, এটা পুরনো দিনের কথা বলার ধরন। তাহলে প্রশ্ন হলো, আগের মানুষেরা কেন কসম খেত? কোরআনে এই কসমগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, এর উদ্দেশ্য কি? এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি, তবু আরেকবার মনে করিয়ে দেই ইনশাআল্লাহ তাআলা। প্রাচীন আরবরা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বলতো না যে এই শোনো বা এদিকে আসো, অথবা আমি যা বলবো সেটা জরুরি। তাদের পদ্ধতি ছিল ভিন্ন। যারা কথা শুনতে চায় না তাদের মনোযোগ টানার জন্য আরবরা কসম খেত। এটাই ছিল তাদের ভাষার রীতি। আল্লাহ যেসব কসম খান, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াসুবহি ইযা আসফার ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কোরআনের সব কসমই আসলে শ্রোতার মনোযোগ টানার জন্য। এখন থেকে যা বলা হবে সেটা খুব জরুরি, কান খাড়া করে শোনো। এটা তো একটা দিক, শ্রোতার মনোযোগ টানা। কিন্তু কোরআনের কসমে আরেকটা বিশেষ দিক আছে। আল্লাহ যেসব জিনিসের নামে কসম খান সেগুলো নিয়ে তিনি চান আমরা চিন্তা করি, যাতে সূরার আসল শিক্ষার জন্য আমরা প্রস্তুত হতে পারি। মানে কসমটা হলো সূরার ভূমিকার মতো। ধরুন আল্লাহ বলবেন যে মানুষ ক্ষতিতে আছে, ধ্বংসের মুখে আছে। সেই কথাটা বোঝার জন্য আগে আমাদের একটা বিষয় নিয়ে ভাবতে হবে। কি সেটা? আল আসর, সময় ফুরিয়ে আসছে, ফোঁটা ফোঁটা করে সময় ঝরে পড়ছে। এই হলো কসমের মূল কথা সংক্ষেপ। তো এই সূরাও শুরু হচ্ছে একটা কসম দিয়ে, আল ফাজর। কোরআনে দিনের বিভিন্ন সময় নিয়ে অনেক কসম আছে। ওয়াদ্দুহা, ওয়াশামস, সকাল সন্ধ্যা, লাল হয়ে যাওয়া সন্ধ্যাবেলা, এই ধারাবাহিকতারই অংশ এই কসমটা। আল্লাহ এখানে কসম খাচ্ছেন সেই সময়ের নামে যখন অন্ধকার চিরে ফেলা হয়, আলো ফুটতে শুরু করে। তো চলুন ফাজর শব্দটার মানে একটু খুঁটিয়ে দেখি ইনশাআল্লাহ তাআলা। ফাজর আর এর সাথে জড়িত অন্য শব্দগুলোর একটা সাধারণ অর্থ আছে, পুরোপুরি ছিঁড়ে ফেলা, এমনভাবে ফাটিয়ে দেওয়া যে সেখান দিয়ে আলো বেরিয়ে আসে। ফজরের বর্ণনাটা আসলে এমন, রাতটাকে যেন চিরে ফেলা হয় আর সেই ফুটো জায়গা দিয়ে আলো আসতে থাকে। রাত শেষ হওয়ার প্রথম চিহ্ন, রাতের সেই প্রথম ফাটল, এটাই ফজর। হয়তো সকালের চেয়ে সবচেয়ে উজ্জ্বল সময় নয়, কিন্তু একটা আলোর রেখাই যথেষ্ট বোঝার জন্য যে উজ্জ্বলতা শুরু হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। আল্লাহ দিনের এই সময়টার নামে কসম খাচ্ছেন। আরেকটা জরুরি দিক হলো, এটা জীবনের শুরু। বেশিরভাগ প্রাণী আর মানুষ, অন্তত স্বাভাবিক মানুষেরা, রাতে ঘুমায়। ফজর শুরু হতেই পাখিরা কিচিরমিচির করতে থাকে, প্রাণীরা বাসা থেকে বেরিয়ে আসে। এটা হলো পৃথিবীতে জীবনের শুরু। আল্লাহ যখন রাতের বর্ণনা দেন তখন একটা বৈশিষ্ট্যের কথা বলেন, নিস্তব্ধতা আর মৃত্যু। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন নিথর হয়ে যায়, একদম নিশ্চল, মৃত্যুর প্রতীক। কিন্তু এখানে আল্লাহ শুরু করছেন সেই সময় দিয়ে যখন জীবন জেগে ওঠে। একজন আলিম বলেছেন একটা চমৎকার কথা, এই সময়ে প্রাণীদের কাউকে ডেকে তুলতে হয় না, আর তাদের সব আওয়াজই আল্লাহর তাসবিহ। সবকিছু আল্লাহর তারিফ করে, তার পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা তাদের সেই প্রশংসা বুঝতে পারি না। তারা কিভাবে আল্লাহর তারিফ করে সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। তবে স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী প্রাণীদের মধ্যে শুধু বিশ্বাসী মানুষেরাই নিজে থেকে জেগে ওঠে এই সময় আল্লাহর ইবাদত করার জন্য। তাই আল্লাহ এই মহান সময়ের নামে কসম খান। এই সময়ের আরেকটা দিক জেনে নেওয়া দরকার। অনেক মুফাসসির বলেছেন
أقسم تعالى بالفجر لما فيه من خشوع القلب في حضرة الرب. এটা সেই সময় যখন হৃদয় সবচেয়ে কাছে থাকে আর সবচেয়ে ভয় পায় তার রবের সামনে। কেন কেন এই সময় মানুষের অন্তর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়? প্রথম কথা হলো, বান্দা এই সময় উঠেছে কোনো দুনিয়াবী কারণ ছাড়াই। অফিসে যেতে হবে না, ঘরের কাজ নেই, রান্না করতে হবে না, পরিষ্কার করতে হবে না, কিছুই না। একমাত্র কারণ হলো আল্লাহর সামনে দাঁড়ানো। কোনো কাজের চিন্তা এখনও মাথায় ঢোকেনি। ফলে এই সময়ে অন্তর থাকে সবচেয়ে সজাগ আল্লাহর উপস্থিতি সম্পর্কে। আরেকজন আলিম বিকাই লিখেছেন, আল্লাহ যখন সকালের সময় নিয়ে কসম খান তখন আসলে ইশারা করেন মৃত্যুর পরের জীবনের দিকে। রাত ছিল মৃত্যু আর ফজর হলো জীবনের শুরু। প্রতিদিনের ফজর দিয়ে আল্লাহ মনে করিয়ে দেন যে তিনি মৃত্যু থেকে জীবন বের করে আনতে পারেন। ঘুমানোর সময় আর ঘুম থেকে ওঠার সময় আমরা যে দোয়া পড়ি সেটা নিয়ে ভাবুন। ঘুম থেকে উঠে আমরা বলি না যে আল্লাহর প্রশংসা যিনি আমাদের ঘুম থেকে জাগিয়ে দিলেন, বরং বলি আহিয়ানা বাদামা আমাতানা, তিনি আমাদের জীবিত করলেন মৃত্যুর পরে। দেখেন, রাতের ঘুমকে আমরা মৃত্যুর সাথে তুলনা করছি, আর জেগে ওঠাকে, যেটা ফজরের সময় হওয়ার কথা, জীবনের সাথে তুলনা করছি। তাহলে এটা আসলে পুনরুত্থানের কথা মনে করিয়ে দেয়। ইমাম শাওকানি লিখেছেন, لأنه وقت انفجار الظلمة عن النهار من كل يوم. প্রতিদিন এই সময়ে অন্ধকার সরে যায়, ছিঁড়ে ফেলা হয়। ফারুক হুসাইনও তার তারতিবুস সুয়ার বইয়ে লিখেছেন, এখানে ফজরের উল্লেখ শুধু পরপারের কথা মনে করিয়ে দেওয়ার জন্য নয়, শুধু নামাজের গুরুত্বের কথা বলার জন্যও নয়, এটা ইসলামের সূর্যোদয়ের কথাও মনে করিয়ে দেয়। মানে হলো, নবীজির সংগ্রামের মধ্য দিয়ে ইসলাম বিজয়ী হবে। এই সূরাটা মক্কি সময়ে এসেছে, এখন সব কিছু অন্ধকার, ইসলামের কোনো বিজয় নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল ফাজর বলে কসম খাচ্ছেন সেই সকালের নামে। সকাল যেভাবে অন্ধকার চিরে বেরিয়ে আসে, এই মিশনও শিরকের অন্ধকার চিরে বেরিয়ে আসবে। এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওয়ালায়ালিন আশর, পরের কসমটা আল্লাহ কাটছেন 10টি রাতের নামে। ভাষার দিক থেকে একটা বিষয় লক্ষ্য করুন, ফাজর শব্দে তো আলিফলাম ছিল, মানে নির্দিষ্ট সকাল বা ফজরের নামাজের কথা বলা হচ্ছে। কিন্তু এখানে বলছে 10 রাত, সেই 10 রাত বলছে না, আলিফলাম নেই। এই কারণেই এই 10 রাত কোনগুলো সেটা নিয়ে মতভেদ আছে। সাহাবীদের সময় থেকে শুরু করে পরের প্রজন্ম, তারপর আমাদের ইতিহাসের বেশিরভাগ মুফাসসির সবাই মোটামুটি 2 ভাগে ভাগ হয়ে গেছেন এই ব্যাখ্যা নিয়ে। আল্লাহ কোন 10 রাতের কসম খাচ্ছেন? প্রথমেই খেয়াল করুন, আল্লাহ যদি এগুলোর নামে কসম খান তাহলে এগুলো অবশ্যই খুব জরুরি কিছু। দ্বিতীয় কথা হলো, এগুলো সূরার মূল বক্তব্যের অংশ, সূরার শিক্ষার সাথে জড়িত। এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো দুটো দল কি বলেন? এক দল বলেন রমাদানের শেষ 10 রাত, আরেক দল বলেন জুলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই দুটোই প্রধান মত। অন্য মত আছে, কেউ বলেন মুহররমের 10 দিন। তবে সাহাবী, তাবেঈ আর মুফাসসিরদের বেশিরভাগই এই দুই মতের কোনো একটা ধরেন, রমজানের শেষ 10 অথবা জুলহিজ মাসের প্রথম 10। এগুলোর গুরুত্ব নিয়ে কথা বলার আগে যে কোনো মাসের শেষ 10 বা প্রথম 10 দিন নিয়ে একটু বলি। ইসলামী চন্দ্র ক্যালেন্ডারে যে কোনো মাসের প্রথম 10 আর শেষ 10 দিনেই চাঁদের পরিবর্তন সবচেয়ে স্পষ্ট দেখা যায়। চাঁদ প্রতিদিন বদলায়, কিন্তু প্রথম 10 দিন আর শেষ 10 দিনেই বদলটা চোখে পড়ে সবচেয়ে বেশি। মাঝের 10 দিনে বদলায় বটে, কিন্তু সেটা আসলে এত সহজে চোখে পড়ে না। ছোট ছোট পরিবর্তন, বড় পরিবর্তনগুলো ঘটে প্রথম 10-এ আর শেষ 10-এ। তার মানে এই কসম রাতের কথা বলছে বটে, নির্দিষ্ট কিছু রাতের কথা, যা আমরা আলোচনা করব সামনে। কিন্তু সূরার শুরুর থিমটাও চলমান রাখছে। সূরা শুরুই হয়েছিল আকাশের দিকে মনোযোগ দিয়ে, কারণ আকাশের দিকে না তাকালে তো বুঝবেন না ফাজর হয়েছে কিনা। চাঁদের অবস্থান সবচেয়ে বেশি বদলায় যে 10 রাতে, সেই রাতগুলোর নামে আল্লাহ কসম খাচ্ছেন। রাতের একটা বিশেষ বৈশিষ্ট্যের দিকেও ইশারা করছেন এখানে। এই প্রসঙ্গে ইসলাহি রাহমাহুল্লাহ বলছেন, রাতের এই পরিবর্তন দিয়ে আসলে আল্লাহ আমাদের শেখাচ্ছেন অনিবার্য বিষয় সম্পর্কে। ফজরের সময় আকাশ পুরো উজ্জ্বল থাকে না, হালকা আলো থাকে, কিন্তু আপনি নিশ্চিত জানেন পূর্ণ দিন সামনে আসছে। মাসের প্রথম রাত চিকন চাঁদ দেখলে জানেন এটা মোটা হতে থাকবে। 20 তারিখের রাতে মোটা চাঁদ দেখলে জানেন এটা চিকন হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। মানে আপনার ধারণা আছে সামনে কি আসছে। এটা আগের কসমের সাথে সম্পর্কিত। ইসলামের বিজয় আসছেই, কতটা অনিবার্য সেটা চাঁদের দিকে তাকালেই বুঝবেন। এবার নির্দিষ্ট করে কথা বলি এই ব্যাখ্যাগুলো নিয়ে। জুলহিজ্জা মাসের প্রথম 10 রাত আর রমজানের শেষ 10 রাত। অনেক মুফাসসির এই রাতগুলোর বারাকা নিয়ে লিখেছেন। আপনারা জানেন এই কথাগুলো। রমাদানের শেষ 10 রাত সবচেয়ে বারাকাময়, বিশেষ করে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। জুলহিজ মাসের প্রথম 10 রাতও তেমনি। হজ করছেন না করছেন সেটা আলাদা কথা। হজ অবশ্যই সবচেয়ে বারাকাময় ইবাদতের একটা,
কিন্তু এই দিনগুলোতে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, কুরবানি করার কথা বলা হয়েছে। এই মহান ইবাদতের সাথে আমরা সবাই যুক্ত থাকব। নফল ইবাদত আর রোজার জন্য সবচেয়ে বারাকাময় দিনগুলোর মধ্যে এগুলো অন্যতম। আশ্চর্যের বিষয় হলো, এই সূরার শেষে আল্লাহ জান্নাতে মানুষদের কথা বলেছেন, আর শুরুতেই বলেছেন সেই দিনগুলোর কথা যেগুলোতে জান্নাত অর্জন করা সবচেয়ে সহজ, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন আর রমজানের শেষ 10 দিনে। তবে এখানে আরও কিছু আছে ইনশাআল্লাহ তাআলা। রমাদানের বারাকা আর শেষ 10 রাতের বারাকা নিয়ে বেশি সময় নেব না, আপনারা বেশিরভাগই জানেন, জুলহিজ্জা মাসের বরকতও জানেন। অন্য একটা দিক থেকে দেখি বরং, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিক থেকে শেষ 10 রাতের গুরুত্ব হলো এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তার মানে শেষ 10 রাত ঘিরে আছে ওহী শুরুর ঘটনাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের শুরুকে। আর জুলহিজ মাস হজ ছিল সেই ঘটনা যা নবীজির মিশনের চূড়ান্ত বিজয় ঘোষণা করল বিদ্রোহী মক্কা শহরের ওপর। মক্কা কিভাবে বিজয় হলো? হজের সময়, হজের উপলক্ষে। তাহলে দেখুন, 10 রাত ইশারা করছে নবীজির মিশনের শুরুর দিক, আরেক 10 রাত ইশারা করছে নবীজির মিশনের সমাপ্তির দিক। আর কিভাবে আমরা ওলায়ালিন আশরকে দুটো মতই ব্যাখ্যা করতে পারছি? কারণ এখানে আলিফ লাম নেই। ওলায়ালিন আশর, কারণ এখানে আলিফ লাম নেই। ও আল্লায়ালিল আশর বলা হয়নি, সেই 10 রাত বলা হয়নি, বলা হয়েছে 10 রাত খোলা রাখা হয়েছে, সুযোগ বিস্তৃত। তো দেখুন কি সুন্দর করে নবীজির পুরো সিরাত ধরা পড়ে গেছে 10টা বারাকাময় রাতের প্রতীকী উপস্থাপনায়। আল্লাহর ইবাদতের জন্য সবচেয়ে বারাকাময় 10 রাত এগুলো। কি সুন্দর, কত সংক্ষিপ্ত। আগের কসমের সাথে জুড়ে দিলে বোঝা যায় ইসলামের সূর্যোদয় কাছে। আর ফাজর তো কিয়ামতের দিনেরও প্রতীক। কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? নবীজির আশা। নবীজির আশার ব্যাপারটা কিভাবে ধরা পড়ল পরের 2 কসমে? তার মিশনের শুরু আর শেষ দিয়ে। প্রথম কথা, ইসলামের বিজয় নিশ্চিত। দ্বিতীয় কথা, কিয়ামত আশাটাও নিশ্চিত, কারণ তার আশা আর কোরআনের আশা নিজেই কিয়ামতের গ্যারান্টি। তো চলুন আরও দেখি ইনশাআল্লাহ তাআলা যে প্রথাগত তাফসিরে কি কি আছে। আলুসি রহমতুল্লাহ আলাই লিখেছেন, এগুলো জুলহিজ্জা মাসের 10 রাত, কারণ বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত এগুলো। অন্যরা বলছেন রমজানের শেষ 10 রাত। তিনি বুখারীর একটা হাদিস উল্লেখ করেছেন, নেক আমল এই দিনগুলোতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, মানে জুলহিজ্জা মাসের 10 দিন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদও না? জিহাদও না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে তার জানমাল নিয়ে বেরিয়ে গেল আর ফিরে এলো না। এবার দ্রুতই এগোবো ইনশাআল্লাহ পরের কসমের দিকে। অশাফঈ ওয়াল ওয়াতর, সাধারণ অনুবাদে শাফউ আর ওয়াতর মানে জোর আর বিজোর। শাফউ আরবিতে মানে কারো সাথে থাকা। শাফাত বলতে বোঝায়, ধরুন কেউ চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বস আপনাকে চেনে, আপনি গিয়ে বললেন এই লোক আমার সাথে আছে, আমরা এক, এটাই শাফউ। দুটো জিনিস মিলে এক। মানুষ পাশাপাশি হাঁটলে জোড়ায় হাঁটে, এটাও শাফউ। আল্লাহ কসম খাচ্ছেন জোড়ার নামে, তারপর একক বা বিজোরের নামে। এর অনেক ব্যাখ্যা আছে, তবে ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলোই দেখব যা টেক্সটের সাথে সবচেয়ে মানানসই আর বেশিরভাগ আলিম যা বলেছেন। সাহাবীদের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় তাফসির হলো শাফউ মানে আল্লাহর সব সৃষ্টি। ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন, সবকিছুই আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পুরুষ নারী, রাত দিন, সূর্য চাঁদ, সাগর ডাঙা, অন্ধকার আলো, সবই জোড়ায়। শাফউ বলতে এই জোড়া সৃষ্টি। আর কার কোনো জোড়া নেই? আল্লাহর, তিনি একক। الوتر هو الله سبحانه وتعالى الصمد الذي لم يلد ولم يولد. অনেক সাহাবী এভাবেই ব্যাখ্যা করেছেন, আল্লাহ কসম খাচ্ছেন সৃষ্টির নামে আর নিজের নামে। অন্য ব্যাখ্যাও আছে, কেউ আগের কসমের সাথে জুড়ে দিয়েছেন শেষ 10 রাতে কিছু জোর কিছু বিজোর, মাসগুলো কখনো জোর কখনো বিজোর, তবু সবই বারাকাময়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও গভীরে গেছেন, ফজরের সাথে জুড়েছেন, বলেছেন শাফউ মানে প্রতিটা দিন, কারণ প্রতিটা দিন জোড়া রাত আর দিন মিলে। ওতর হলো শেষ দিন, সেদিন শুধু দিন থাকবে, রাত থাকবে না, একা দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে গভীর ব্যাখ্যা হলো আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু জোড়ার প্রতিটা অংশ আলাদা। 2 আসলে 2 না, এক আর এক। প্রতিটা জিনিস নিজে নিজে অনন্য। আলাদা করে দেখলে প্রতিটাই অসাধারণ সৃষ্টি, কিন্তু শুধু একটা দেখলে পুরো ছবি পাবেন না। একটা দেখতে হবে, আরেকটা দেখতে হবে, তারপর দুটো একসাথে দেখতে হবে, আলাদা করেও দেখতে হবে। ধরুন সূর্যের কথা, বিশাল এক সৃষ্টি, কিন্তু সূর্যের আসল কারিশমা, তার আসল সৌন্দর্য আপনি ততক্ষণ বুঝবেন না যতক্ষণ না চাঁদের ওপর তার কি প্রভাব সেটা খেয়াল করছেন, কিভাবে তার আলো চাঁদের গায়ে ঠিকরে পড়ে। এরা একে অন্যের সাথে জুড়ে আছে। আপনি হয়তো মাটি দেখে মুগ্ধ হলেন, কিন্তু মাটি তো একা একটা জগৎ নয়। মাটির সাথে যে সাগর আছে সেটাও আপনাকে ভাবতে হবে। শুধু আকাশটাই সব না, আকাশটার সাথে জমিনও আছে, নর ও নারী। আল্লাহ যত জোড়া সৃষ্টি করেছেন তার প্রত্যেকটা জোড়া নিয়েই
আলাদা করে ভাবার দরকার আছে। এখন প্রশ্ন হলো, এই কথাটা এত জরুরি কেন? আগের সূরার সাথে এর যোগসূত্রটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমের মধ্যে খুব গভীর একটা কথা বলছেন। দেখুন, আগের সূরায় এমন কিছু লোকের কথা বলা হচ্ছিল যারা শেষ দিবসে বিশ্বাস করত না। তাদের যে একটা হিসাব আসছে, একটা বিচার আসছে, এটা তারা ভাবত না। তাই আল্লাহ তাদের সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছিলেন যেদিন তিনি তাদের হিসাব নেবেন। কিন্তু সেই কথায় তাদের কোনো লাভ হয়নি। আর যখন কথা কোনো কাজে আসে না, তখন নবীরাও তার কোনো ফল দেখতে পান না। তিনি তো সারাক্ষণ তাদের মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু কিছুই হচ্ছে না। এজন্য আল্লাহ আগের সূরায় তাকে বলেছিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানে আপনি শুধু মনে করিয়ে দিন। আপনার কাজই তো মনে করিয়ে দেওয়া, ব্যাস। আপনি তো কেবল বার্তা পৌঁছাবেন, আপনি তো কেবল বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, এর বেশি কিছু না। ফল আসছে না দেখে হতাশ হবেন না। এই কথাটা থেকে একদিকে নবীর কাজটা স্পষ্ট হয়, তাকে লেগে থাকতে হবে। অন্যদিকে শ্রোতাদের অবস্থাটাও ফুটে ওঠে। এই লোকগুলো একদম পণ করে বসেছে যে তারা এই উপদেশ থেকে কোনো ফায়দা নেবেই না। তাহলে এই লোকগুলোর কি হয়েছে? সমস্যাটা হলো, তারা জোরার শুধু একটা অংশ দেখেছে। তারা শুধু এই দুনিয়াটাকেই দেখেছে। অথচ এই দুনিয়ার জীবনের সাথে তো আরেকটা জীবন জোড়া দেওয়া আছে, পরপার। জোড়ার এই অংশটার দিকে তারা তাকায়নি। আর আপনি যখনই জোড়ার একটা অংশ দেখবেন না, সব কিছু ভেঙে পড়বে। ব্যাপারটা একটু দার্শনিক শোনাতে পারে, কিন্তু ধৈর্য ধরে শুনুন ইনশাআল্লাহ। দুনিয়া আর পরপার, এই জোড়ার ধারণার সাথে আমি এখন আল্লাহ আর তার সৃষ্টির সম্পর্কটা মেলানোর চেষ্টা করব। যেমন দিন রাতের জোড়া, সূর্য চাঁদের জোড়া, ঠিক তেমনি আপনি যদি এই জোরের ব্যাপারটা না বোঝেন, তাহলে আল্লাহ আর তার সৃষ্টির মধ্যকার সম্পর্কটাও বুঝবেন না। কিভাবে দুটো এত ভিন্ন জিনিস আসলে গভীরভাবে একসাথে বাঁধা, এই ব্যাপারটা আপনার মাথায় ঢুকবে না। দেখুন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে মানতেই হবে যে তিনি নিখুঁতভাবে ন্যায়পরায়ণ, পুরোপুরি ইনসাফ করেন। তিনি কোনো জুলুম করেন না। কারণ আপনি যদি বলেন তিনি অবিচার করেন, তাহলে তার একটা নিখুঁত নাম বা গুণকে আপনি কেড়ে নিলেন। আর আল্লাহর কোনো একটা কামালিয়াত বা পরিপূর্ণতাকে যদি আপনি কেড়ে নেন, তাহলে তো আপনি আল্লাহকে বিশ্বাসই করলেন না। আপনাকে আল্লাহর পরিপূর্ণতায় বিশ্বাস করতেই হবে। নাস্তিকদের সবচেয়ে বড় সমস্যাটা কি নিয়ে জানেন? তাদের সমস্যাটা হলো, তারা এসে আপনাকে বলবে, তাই নাকি আল্লাহ আছে? তাহলে দুনিয়ায় এত অবিচার কেন? এত খুনোখুনি কেন? এত রোগবালাই, এত দারিদ্র্য, এত নিষ্ঠুরতা কেন? অপরাধীরা কেন তাদের অপরাধ করে পার পেয়ে যায়? এই ধরনের প্রশ্নই তো তারা করে, তাই না? বিষয়টাকে আরেকটু সহজ করে দেখি, চলেন ইসলামের চোখে দেখি। ধরুন, একজন মানুষ আরেকজন নিরপরাধ মানুষকে খুন করল। এর শাস্তি হিসেবে আপনি তার সাথে সর্বোচ্চ কি করতে পারবেন? আপনি তাকে পাল্টা খুন করতে পারবেন, তাই তো? চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ। কিন্তু এবার ভাবুন তো, একজন লোক যদি 100 জনকে খুন করে, তাহলে আপনি তার সাথে সর্বোচ্চ কি করতে পারবেন? আপনি তো তাকে 100 বার খুন করতে পারবেন না। কয়বার পারবেন? একবার। তাহলে দার্শনিক দিক থেকে ভাবলে এটা কি ন্যায় বিচার হলো? না, হলো না। এটা তো সুবিচার না। একইভাবে যারা ভালো কাজ করে তাদের কথাই ধরুন। শুধু খারাপ লোকদের কথা কেন বলবো? যারা ভালো কাজ করে তারা কি তাদের প্রাপ্যটা সবসময় পায়? যারা দান সাদকা করে, যারা সৎভাবে জীবন কাটায়, আপনি দুনিয়ায় সেরা মানুষগুলোর জীবনের দিকে তাকান। আলাইহিমুসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এরা ছিলেন উলুল আজমি মিনার রসুল, মানে সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ রসুল। তাদের জীবনটা দেখুন, সহজ ছিল? তারা তো সেরা মানুষ। তাদের তো সবচেয়ে বেশি পুরস্কার, সবচেয়ে বেশি আরামায়েশ পাওয়ার কথা ছিল। কিন্তু না, তাদের জীবন দেখলে মনে হবে তারাই সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। একজনকে আগুনে ছুঁড়ে ফেলা হলো, আরেকজনকে নিজের ছেলেকে কোরবানি করার মতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো। এরপর পালিয়ে বেড়ানো, খুনের দায়ে অভিযুক্ত হওয়া, মরুভূমির মাঝে গিয়ে অন্যের জন্য খাটুনি করা, কত যে কষ্ট। নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর বাণী শুনিয়ে গেছেন। এগুলোর একটাও কি সহজ কাজ মনে হয়? তাহলে দেখুন, খারাপের দিকেও সুবিচার দেখা যায় না, আবার ভালোর দিকেও সুবিচার দেখা যায় না। কিন্তু আমরা তো বিশ্বাস করি আল্লাহ ন্যায়পরায়ণ। তাহলে এই হিসাবটা কিভাবে মিলবে? অ্যাকাউন্টিংয়ের ভাষায় বললে, এই ডেবিট ক্রেডিটের ব্যালেন্স আপনি কিভাবে মেলাবেন? এই খাতাটা আপনি কিভাবে সমান করবেন? এর একটাই উপায় আছে, শেষ বিচারের দিন। একমাত্র উপায় হলো শেষ বিচারের দিন। আপনি যদি বিশ্বাস না করেন যে আল্লাহ সেদিন ন্যায় বিচার করবেন, এবং ওই যে লোকটা 100 জনকে খুন করেছিল, সে তার প্রত্যেকটা খুনের পুরোপুরি হিসেব দেবে, তাহলে আপনি আসলে বিশ্বাসই করেন না যে আল্লাহ ন্যায়পরায়ণ। মাআযাল্লাহ। তখন আপনার আল্লাহর উপর ঈমানটাই চলে যাবে। তো আল্লাহ শুরুতে যা বললেন, আশ-শাফঈ ওয়াল ওয়াতর, এটা আসলে দুটো জিনিসের দিকে ইশারা করছে। প্রথমত সৃষ্টি জগতের দিকে আর আল্লাহর একত্বের দিকে। দ্বিতীয়ত জীবনের দুই পর্যায়ের দিকে, দুনিয়া আর আখিরাত। এখন খেয়াল করুন,
আখিরাতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে ন্যায় বিচারে বিশ্বাস রাখা সম্ভব না। আর ন্যায় বিচারে বিশ্বাস না থাকলে কি হয়? আল্লাহর উপর ইমানই চলে যায়, পুরো ইমানটাই উধাও হয়ে যায়। ওয়াশাফঈ ওয়াল ওয়াতর। অবাক লাগে না? এত বিশাল শিক্ষা, এত গভীর কথা আল্লাহ কত সুন্দর করে, কত সংক্ষেপে ধরে দিয়েছেন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফঈ ওয়াল ওয়াতর। মাত্র এই কয়েকটা শব্দে কত কিছু। ইনশাআল্লাহ তাআলা আগের আলিমরা এই বিষয়ে যা বলেছেন সেগুলো একটু দেখি। আগে যা বললাম সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। আলুসি রহমতুল্লাহ লিখেছেন, أقسم بكل شيء لأن الأشياء إما زوج وإما فرد أو هو قسم بالخلق والخالق। মানে আশাফঈ ওয়াল ওয়াতর দিয়ে সব সৃষ্টির কসম খাওয়া হয়েছে। আরেকভাবে বলা যায় সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি আর আল্লাহর একত্বের মধ্যে তুলনা করা হয়েছে। এটাই তো আমরা আগে বলেছিলাম। সেজন্যই হাদিসে পাই فإن الله تعالى واحد وتر or witr also। এই ওয়াতরকে উইতরও উচ্চারণ করা হয়, তবে লিসানুল আরবে বলা হয়েছে আল ওয়াতর উচ্চারণটাই বেশি শুদ্ধ। এরপর তিনি বলছেন, الشفع الأيام والليالي والوتر اليوم الذي لا ليلة بعده وهو يوم القيامة أو يوم القيامة rather। মাকাতিল আসলে এটা বলেছেন, আমি তো আগেও এটা আপনাদের বলেছিলাম। উনি বলছেন আশাফঈ মানে জোর, দিন আর রাত। আল ওয়াতর হলো সেই দিন যার কোনো জোর নেই, কোনো দিন নেই, কোনো রাত নেই, একটাই, সেটা হলো কিয়ামতের দিন। দিন রাত না থাকার আরেকটা কারণ আছে। আমরা দিন বলি বটে, কিন্তু আসলে আমাদের বোঝার মতো দিন তো নয়, কারণ দিন রাত মাপি আমরা সূর্য আর চাঁদের অবস্থান দিয়ে, তাই না? কিন্তু শেষ দিনে কি হবে? ওয়াজুমি আশামসু ওয়াল কমর, সূর্য আর চাঁদ একসাথে হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে। ইজাশামসু কুবিরত, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, চাঁদই নেই। সূর্য না থাকলে তো চাঁদের কথা বলারই কিছু নেই। তাই সেই দিনটাকে আমরা আর কোনোভাবেই মাপতে পারবো না, বুঝতে পারবো না। আরও কিছু ব্যাখ্যা আছে, পরের আলিমরা এগুলোর সমালোচনা করেছেন, তবু ইতিহাসে যেহেতু আছে বলে রাখি। একটা ব্যাখ্যায় বলা হয়েছে জোর মানে মসজিদুল হারাম আর মাদিনা, দুই পবিত্র শহর বা পবিত্র স্থান, আর ওয়াতর মানে বাইতুল মাকদিস মানে জেরুজালেম। এটা একটা মত, কিন্তু পরবর্তী অনেক আলিম এটার সমালোচনা করেছেন। যাই হোক, এই কসমগুলোর শেষটা হলো ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, অসাধারণ সুন্দর একটা কসম। সারা ইয়াসরি, আমি কসম খাই রাতের, যে রাত ধীরে ধীরে সরে যায়। আল্লাহ বলছেন আমি কসম খাই সেই রাতের যা আস্তে আস্তে চলে যায়। এখন আরবি ভাষার নিয়ম অনুযায়ী আমরা আশা করেছিলাম ওয়াল্লাইলি ইদা ইয়াসরিয়া শুনব, শেষে একটা ইয়া থাকার কথা, যেমন ইয়াজরিতে থাকে। তো ওয়াল্লাইলি ইদা ইয়াসরিয়া হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আয়াতে ইয়া দেননি, শুধু কাসরা দিয়ে শেষ করেছেন। ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, শুধুই একটা কাসরা। প্রথমে বুঝি সারা ইয়াসরি বা সিরায়া মানে কি। এর মানে রাতের বেলা ভ্রমণ করা, রাতে বেড়ানো। আখফাস বড় একজন আলিম বা মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ এখানে ইয়া বললেন না কেন। তিনি বেশ কড়া শিক্ষক ছিলেন, বললেন 1 বছর পরে এসো, তখন উত্তর দেব। দেখি তো কতটা সিরিয়াস তুমি। ছাত্র সত্যি সত্যি 1 বছর পরে এলো, তখন তিনি উত্তর দিলেন। আসলে এই উত্তরটা প্রায় সব প্রাচীন তাফসিরেই পাবেন, আকশাফের এই জবাব। উনি বললেন সারা ইয়াসরি এই ক্রিয়াটা রাতের জন্য ব্যবহার হয় না, রাত নিজে বেড়ায় না। ইন্নামা ইউসরা ফিহি, রাতের মধ্যে বেড়ানো হয়। মানুষ রাতে বেড়ায়, রাত নিজে তো বেড়াতে পারে না। কিন্তু দেখুন, এখানেই আল্লাহর কুদরতের প্রকাশ। মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু সময়ের উপর পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ। তাহলে সময়ের উপর একমাত্র কার নিয়ন্ত্রণ? আল্লাহর। তিনি রাতকে চলাচল করান, তিনি রাতকেও বেড়াতে বাধ্য করেন। আর এই কসমটা প্রথম কয়েকটার সাথে যেভাবে জুড়ে আছে সেটা আরও চমৎকার। 4টা কসম তো এখানে। প্রথমটা ওয়াল ফাজর, শেষটা ওয়াল্লাইলি ইদা ইয়াসর। এই দুটো আসলে সংযুক্ত, আর মাঝের দুটো সংযুক্ত। ওয়ালায়ালিন আশর ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, 10 রাত আর জোর বিজোর। বলেছিলাম তো ওই দুটো পরস্পর সম্পর্কিত। তো প্রথম আর চতুর্থটা সংযুক্ত, দ্বিতীয় আর তৃতীয়টা সংযুক্ত। প্রথম আর চতুর্থের মধ্যে সম্পর্কটা কি? আগে কি আসে, ফজর নাকি রাতের সরে যাওয়া? ফজর, ঠিক না? ধরুন 3টা বাজে, এখনও ফজর হয়নি, কিন্তু আপনি বুঝতে পারছেন ফজর আসছে। তখন আপনি বলবেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর, আমি কসম খাই সেই রাতের। রাত সরতে শুরু করলেই বোঝা যায় ফজর আসছে। তাই সময়ের ধারাবাহিকতায় আমরা কি আশা করছিলাম? প্রথমে ওয়াল্লাইলি ইদা ইয়াসর, পরে ফজর। এটাই তো স্বাভাবিক। আল্লাহ কি উল্লেখ করলেন আগে? ফজর আগে। তাই সময়ের ধারাবাহিকতায় আমরা কি আশা করছিলাম? প্রথমে ওয়াল্লাইলি ইদা ইয়াসর, পরে ফজর। এটাই তো স্বাভাবিক। আল্লাহ কি উল্লেখ করলেন আগে? ফজর আগে, রাতের সরে যাওয়া পরে।
রাতের চলে যাবার কসম খাচ্ছেন পরে। এটা আসলে কি? বড় নিদর্শনকে ছোট নিদর্শনের আগে উল্লেখ করা। বড় নিদর্শন হলো কিয়ামত, কিন্তু কিয়ামত আসার ইঙ্গিত কি আছে? এখানে দেখা যাচ্ছে না। সেই আলো এখনো ফোটেনি, সেই ফজর এখনো শুরু হয়নি। তবু কি এর আলামত আছে? রাত কি সরতে শুরু করেছে? হ্যাঁ, সেটা হলো নবীজির আগমন। বলেছিলাম তো, শেষ দিনের সবচেয়ে বড় নিদর্শন নবীজির আগমন। মাঝের দুই কসমে এটাই ধরা আছে। সুবহানাল্লাহ, মাঝের দুই কসমই এটা আমরা পাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত সব কসমই পরস্পর সংযুক্ত। এরপর এই সূরায় আল্লাহ যা বলেছেন সেটা সত্যি অবাক করে দেয়, মুমিনদের কল্পনাকে নাড়া দেয়। তিনি বলছেন, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এর মধ্যে কি কসম আছে? মানে আমি যেসব কসম খেয়েছি এগুলোর মধ্যে এই বক্তব্যে কি যথেষ্ট কসম আছে? সহজ বাংলায় বললে, এটা কি যথেষ্ট শক্তিশালী কসম? ব্যাপারটা বোঝানোর জন্য এতটুকু কি যথেষ্ট? লিযি হিজর মানে পাথরের মতো শক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য। আরবিতে হিজির মানে বড় পাথর, বোল্ডার। এই শব্দটা প্রাচীন আরবিতে বুদ্ধি বোঝাতে ব্যবহার হতো। আল আকল, বিমান আল আকল। এখন প্রশ্ন হলো, বড় পাথরের সাথে বুদ্ধির সম্পর্ক কি? আরবদের কাছে বুদ্ধি ছিল একটা লাগাম, এমন জিনিস যা আপনাকে আটকায়, নিয়ন্ত্রণ করে, এমন কাজ থেকে বিরত রাখে যা আপনি অন্যথায় করে ফেলতেন। সোজা কথায় বলি, বুদ্ধি না থাকলে আপনি আগুন ছুঁয়ে দেখতেন, বুদ্ধি থাকলে সেটা আপনাকে আটকাবে, তাই না? তো বুদ্ধিকে তারা দেখত এমন কিছু হিসেবে যা ক্ষতিকর জিনিস থেকে আপনাকে দূরে রাখে। আর কোন জিনিসটা আপনার যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে? একটা বিশাল পাথর। সেজন্যই তারা বুদ্ধিকে তুলনা করত বড় পাথরের সাথে, যেন সামনে একটা প্রাচীর যা আপনাকে এগোতে দেয় না। আল্লাহ এই হিজর শব্দটা ব্যবহার করেছেন এমন মানুষদের বোঝাতে যাদের বুদ্ধিতে প্রচণ্ড সংযম আছে। শুধু চালাক মানুষদের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এমন মানুষদের কথা যাদের জ্ঞান তাদেরকে থামায়, আবেগ আর প্রলোভনের পেছনে ছোটা থেকে বিরত রাখে। তাদের নিয়ন্ত্রণ আছে নিজেদের ওপর, প্রচুর নিয়ন্ত্রণ। এগোবার আগে তারা থামে, ভাবে যেন একটা বাধা তাদের আটকে রেখেছে, সামনে বড় পাথর আছে। এই কথাটা বলে এসব কসমের মধ্যে কি যথেষ্ট কসম আছে? মানে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এই সবের মধ্যে কি যথেষ্ট কসম আছে গভীর বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য, শক্ত বুদ্ধির মানুষদের জন্য, যারা নিজেদের প্রলোভন সামলাতে পারে? আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলছেন, এগিয়ে যেও না এমনি এমনি, এই কসমগুলো নিয়ে চিন্তা করো। ভালো বুদ্ধির আলামত হলো এই কসমগুলোতে সময় দেওয়া। আল্লাহ সাধারণত এমনটা করেন না সুবহানাহু ওয়া তাআলা। সাধারণত আল্লাহ কসম খাওয়ার পর ফিরে এসে বলেন না যে ওই কসমটায় মনোযোগ দাও, এটা করেন না তিনি। তাই কোরআনে এটা আসলে খুবই বিশেষ একটা জায়গা। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এমনটা করেছেন। কসমের উপর জোর দেওয়ার আর মাত্র দুটো উদাহরণ আছে। কখনো আল্লাহ নিজেই বলেন, আমি কসম খাই, ওয়াল লাইল ওয়াশ শামস ওয়াল কমর ওয়াসুবহ। এগুলো না বলে তিনি বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, লা উকসিমু বিহাযাল বালাদ। এটা একটা পদ্ধতি কসমে জোর দেওয়ার। আরেকটা পদ্ধতি হলো, ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম। নিশ্চয়ই এটা এমন একটা কসম, যদি তোমরা জানতে কত বিশাল। বিশাল কসম এটা, যদি একটুখানি ধারণা থাকতো তোমাদের। আল্লাহ এভাবে বলছেন যে ওই কসম, আল্লাহ যেমন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম। আমি কসম খাই তারকারাজির স্থানের, যদি তোমাদের ধারণা থাকতো এটা কত বিশাল কসম। একটু ধারণা থাকলে বুঝতে। আসলে আলিমরা বলেন, তারকারাজির স্থান, এই কসমটা ইশারা করছে কোরআনের আয়াতগুলোর স্থানের দিকে, কোরআনে তাদের বিন্যাসের দিকে। সেই কসমের শেষে কি বলা হয়? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। মহান কোরআনের কথা বলতে গিয়ে তিনি তুলনা করলেন মহাবিশ্বে তারকারাজির স্থানের সাথে। কিন্তু এই কসমে তিনি বলছেন, এসব কসমে কি যথেষ্ট প্রমাণ আছে তোমাদের থামার জন্য, তোমাদের আটকে রাখার জন্য, আক্ষরিক অর্থেই তোমাদের পায়ে শিকল পরানোর জন্য? দেখি প্রাচীন আলিমরা এই ব্যাপারে কি বলছেন। إن هذا القسم عظيم عند ذوي العقول والألباب. আলুসি রহমতুল্লাহ ও শাওকানি লিখেছেন, নিশ্চয়ই এই কসম মহান, কিন্তু শুধু তাদের কাছেই যাদের বুদ্ধি আছে, যাদের গভীর খাঁটি বুদ্ধি আছে, যারা উঁচু বিষয় নিয়ে ভাবে। فمن كان ذا لب وعقل علم أن ما أقسم الله عز وجل به من هذه الأشياء فيها عجائب. আল্লাহ যাকে সঠিক বুদ্ধি দিয়েছেন সে সাথে সাথে বুঝবে যে আল্লাহ এমন সব জিনিসের কসম খেয়েছেন যেগুলো অসাধারণ, বিস্ময়কর। কত কম শব্দ অথচ কত শিক্ষা এই অল্প কথার মধ্যে। আল্লাহ কসম খাচ্ছেন ফজরের, 10 রাতের, তারপর কসম খাচ্ছেন জোর আর বিজোরের, আর শেষ রাতের, যে রাত বিদায় নিতে চলছে। এরপর বলছেন, এই সবের মধ্যে কি তোমাদের জন্য যথেষ্ট কসম আছে? মনে করিয়ে দেই, আগের সূরায় আল্লাহ কাফিরদের হুঁশিয়ারি করার চেষ্টা করেছিলেন আখিরাতের ভয় দেখিয়ে। একেবারে শুরু থেকেই
হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। পুরো অংশটাই হুঁশিয়ারি যারা ঈমান আনে না তাদের জন্য। শেষ দিনে কি হবে তাদের? আগের সূরায় এটাই ছিল। স্পষ্টতই তারা ওই হুঁশিয়ারিতে ভয় পায়নি। তাই একটাই পথ বাকি, গায়েবে বিশ্বাস না করলে হয়তো চোখের সামনে যা দেখে তা দিয়ে সতর্ক করা যাবে। চোখে তারা কি দেখতে পায়? দেখতে পায় ধ্বংসপ্রাপ্ত জাতিদের ধ্বংসাবশেষ, যেগুলোর পাশ দিয়ে তারা সব সময় যাতায়াত করে। এই কসমগুলো নিয়ে ভাবতে না চাইলে, সামনে কি আছে তা নিয়ে ভাবতে না চাইলে, অন্তত অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবো, তোমাদের আগে কি ঘটেছিল সেটা ভাবো। সেজন্যই আমরা পাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই সূরায় আমরা দেখি তুমি কি দেখোনি। অবশ্য এখানে কথাগুলো বলা হচ্ছে নবীজিকে। তুমি কি দেখোনি? আল্লাহ যে তার নবীজির সাথে কথা বলছেন, রাসূল সেটা তেলাওয়াত করছেন। ফলে আর কে শুনছে? সবাই শুনছে, ঠিক না? সেই সময়ের সব উপস্থিত শ্রোতা, এমনকি কাফিররাও শুনছে। আল্লাহ রসুলের সাথে কথা বলছেন বটে, কিন্তু শ্রোতা শুধু রসুল নন, কারণ তার কাজ হল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আয়াত তিলাওয়াত করা। তারাও তো শুনছে। আল্লাহ তার সাথে কথা বলছেন, কিন্তু তারাও শুনছে আর মনে মনে ভাবছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি তোমার রব কি করেছিলেন? তোমার রব কিভাবে আচরণ করেছিলেন আদ জাতির সাথে? এখানে কয়েকটা বিষয়। তারা, তুমি কি দেখোনি? আগের সূরাতেও কিছু দেখতে বলা হয়েছিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি উটের দিকে তাকায় না? আকাশের দিকে তাকায় না? পাহাড়ের দিকে তাকায় না? পৃথিবীর দিকে তাকায় না? তাদের তাকাতে বলা হয়েছিল। আরবিতে নজর, আগের সূরায় ইয়ানজুরু, এর মানে এক দৃষ্টিতে তাকানো, মনোযোগ দিয়ে দেখা আর গভীরভাবে চিন্তা করা, দেখতে দেখতে ভাবা। কিন্তু এখানে আলাম তারা ভিন্ন শব্দ দেখার জন্য। অনুবাদে এই পার্থক্যটা ধরা পড়বে না। অনুবাদে পাবেন তারা কি উট দেখে না, তুমি কি দেখোনি কি হয়েছিল, দুটোতেই দেখা শব্দ পাবেন, পার্থক্যটা বুঝবেন না। এখানে ভিন্ন শব্দ ব্যবহার হয়েছে, রুইয়া। আরবিতে তারা এমন কিছুর জন্য ব্যবহার হয় যা চোখে দেখার বিষয় নয়। আরবদের মতে এটা আফআলুল কুলুবের অন্তর্গত, মানে হৃদয়ের ক্রিয়া। এর অর্থ হলো এটা শারীরিক কাজ নয়, হৃদয়ে আর মনে সংঘটিত কাজ। বুঝলেন? তাই এখানে বলা হচ্ছে তুমি কি ভাবনি, তুমি কি চিন্তা করনি তোমার রব আদ জাতির সাথে কি ব্যবহার করেছিলেন? আল্লাহ বলেননি তুমি কি দেখোনি তোমার রব তাদের সাথে কি করেছিলেন? দেখোনি তাদের কি হয়েছিল? আল্লাহ বলছেন কিভাবে। প্রশ্নটা মা যা ফাআলা রব্বুক নয়, প্রশ্নটা হলো কাইফা ফাআলা রব্বুক, তাদের সাথে তিনি কিভাবে এটা করলেন। এই কিভাবে শব্দটা খুবই জরুরি, কারণ এই আদ জাতি, আল্লাহ এখন যাদের কথা বলতে যাচ্ছেন তাদের সম্পর্কে কিছু জানা দরকার আপনাদের। অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, বিশাল বিশাল খুঁটি আর পিলার বানানোর জন্য বিখ্যাত ছিল। এই মানুষগুলোকেই বলা হতো জাউইল ইমাদ, নিজেরাই যেন খুঁটি আর পিলার, মানে খুব লম্বা ছিল তারা। কেউ যুদ্ধে লড়ত না তাদের সাথে, কারণ জিনগতভাবেই বেশ শক্তিশালী ছিল এই মানুষগুলো। আল্লাহ আজ্জাল্লাহ তাদের শক্তির কথা উল্লেখ করেছেন, ইরমা যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আয়াতগুলো আসবে পরে। যে জাতিগুলো এসব বিস্ময়কর স্থাপত্য বানিয়েছিল, এত শক্তিশালী আর অপরাজয় ছিল, আরবরা পাশের শহরগুলো দিয়ে যাওয়ার সময় দেখত এসব শহরের ধ্বংসাবশেষ। মনে প্রশ্ন জাগত, এরা এত শক্তিশালী ছিল, কিভাবে ধ্বংস হলো তারা? প্রথম প্রশ্নটাই হলো, এত শক্তিশালী মানুষ কিভাবে সম্ভব যে তারা পরাজিত হলো? কে পরাজিত করল তাদের? এরাই তো বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আমাদের চেয়ে বেশি শক্তি কার আছে? তাই আল্লাহ তার রসুলকে চিন্তা করতে বলেছেন আলাইহিসসালাতু ওয়াসসালাম, কিভাবে তোমার রব তাদের সাথে আচরণ করেছিলেন। এখানে দুটো দিক আছে। প্রথমত, এটা নবীজির জন্য উৎসাহ। কিভাবে উৎসাহ? ভাবছেন এই কুরাইশরা খুব শক্তিশালী, ভাবছেন তাদের অনেক ক্ষমতা আর যখন ইচ্ছে মুমিনদের নির্যাতন করতে পারবে। সূরা বুরুজে পড়েছিলাম এই ব্যাপারে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। ভাবছেন নির্যাতন করে পার পেয়ে যাবে? তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষ ছিল, দেখেছেন তাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল। সুতরাং চিন্তা করবেন না, আল্লাহর ক্ষমতা আছে তাদের নিয়ন্ত্রণ করার। এটা একদিক। অন্যদিকে এটা কাফিরদের জন্য হুমকি। একই বক্তব্য নবীজির জন্য সান্ত্বনা, আবার একই সাথে কাফিরদের জন্য হুমকি। চমৎকার ব্যাপার হলো, আগের সূরায় আল্লাহ তার রাসূলকে আদেশ দিয়েছিলেন অন্যদের স্মরণ করিয়ে দিতে, ফাযাক্কির, স্মরণ করিয়ে দাও। আর এই সূরায় আল্লাহ নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন তার রাসূলকে, বলছেন আলাম তারা, তুমি কি দেখোনি? শব্দচয়নটা লক্ষণীয়, কারণ কোরআনে এটাই শেষবার আদের উল্লেখ। এর পরের সূরাগুলোতে মুসাফের শেষ পর্যন্ত আদের আর কোনো উল্লেখ নেই। এর আগে কি আদের কথা অনেকবার এসেছে? অবশ্যই।
তো সেই আলোচনার শেষে এসে যেন শিক্ষক ছাত্রকে বলছেন, দেখুনি, এ নিয়ে তো আগেই ভেবেছ, এত কিছু তো বলেছি এ ব্যাপারে, বুঝতে পারছেন? এটা যেন ধ্বংসপ্রাপ্ত জাতিদের নিয়ে চূড়ান্ত বক্তব্য। খুব সুন্দরভাবে এসেছে এই সূরায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আগের সূরায় আল্লাহ বলেছিলেন ফায়ুআযযিবুহুল্লাহুল আযাব আল আকবার, যে মুখ ফিরিয়ে নেয় আর কুফরি করে আল্লাহ তাকে শাস্তি দেবেন, ধ্বংস করবেন। আদ সম্পর্কে কিছু তথ্য না জানলে বলে রাখি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে নূহ আলাইহিস সালামের ৩ বা ৪ প্রজন্মের পরের জাতি তারা। এরা ইয়েমেনের মানুষ ছিল। তাদের কাছে পাঠানো রাসূল ছিলেন হুদ আলাইহিস সালাম। তাদের বিখ্যাত অহংকারী উক্তি ছিল মান আশাদ্দু মিন্না কুওয়াহ। অনুবাদ করলে খুব পরিচিত লাগবে, আমাদের চেয়ে শক্তিশালী কে? আমাদের মতো সামরিক ক্ষমতা কার আছে? কে আমাদের মোকাবেলা করবে? আমরাই তো ১ নম্বর। ইবনু কাসির রাহমাহুল্লাহ বলেন, আদ জাতি হল প্রথম আদ। আল্লাহ তাদের কাছে রাসূল হিসেবে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, তারা বিরোধিতা করেছিল, তারা ছিল অহংকারী, অত্যাচারী, বিদ্রোহী আর আল্লাহর অবাধ্য। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা তাদের কাছে পাঠানোর রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। তাই আল্লাহ এখানে উল্লেখ করেছেন কিভাবে তিনি তাদের মতো একটা শক্তিশালী জাতিকেও ধ্বংস করে দিয়েছিলেন, চুরমার করে দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে কেবল মানুষের মুখে মুখে ফেরা একটা গল্পের বিষয় বানিয়ে ছেড়েছেন, এমন এক গল্প যা শুনলে মানুষ চমকে ওঠে। আর তাদের ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ ভয়ে কেঁপে ওঠে। এরপর আল্লাহ আদ জাতির আগের প্রজন্মের নাম উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। কেউ কেউ বলেন ইরাম হল আদ জাতির আগের প্রজন্ম, তাদের পূর্বপুরুষ। আবার কেউ বলেন ইরাম আসলে আদ ও সামুদ ২ জাতির পূর্বপুরুষ, তবে বংশের দিক থেকে তারা আদ জাতির বেশি কাছের ছিল। আরেকটা মতে ইরাম হল তাদের গোত্রের প্রতিষ্ঠাতার নাম, যিনি প্রথম রাজত্ব শুরু করেছিলেন, তাই তাদের নাম হয়েছে ইরাম। ইরাম শব্দের আক্ষরিক অর্থ হল পাথর দিয়ে কোনো চিহ্ন বা প্রতীক তৈরি করা। ইরম যাতিল ইমাদ অর্থাৎ ইরাম জাতি যারা ছিল স্তম্ভের অধিকারী। এর একটা মানে হতে পারে তাদের শারীরিক গঠন ছিল পিলারের মতো শক্তিশালী, আর একটা মানে হতে পারে তারা বড় বড় পিলার ও স্তম্ভ বানাতে পারত। এমনকি তাদের ধ্বংসের পরেও আরবের লোকেরা তাদের বানানো বিশাল বিশাল পিলার দেখতে পেত। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ লিখেছেন, আদ ও সামুদ জাতির ঘটনা আরবদের কাছে খুবই পরিচিত ছিল, কারণ তাদের বাসস্থান ছিল আরবদের বাসস্থানের পাশেই। তাই আল্লাহ বারবার নবীজিকে আদ ও সামুদ জাতির ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন, যাতে আরবরা শিক্ষা নিতে পারে। অন্য অনেক নবীর উম্মতকে যখন আযাবের ভয় দেখানো হতো, তারা বলতো, আমরা তো এমন কিছু কখনো দেখিনি, পারলে নিয়ে এসো তোমার আযাব। কিন্তু আরবরা এই কথাটা বলতে পারত না, কারণ তাদের চোখের সামনেই আদ ও সামুদ জাতির ধ্বংসাবশেষ ছিল। তারা চাইলেই সেই ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো ঘুরে দেখতে পারত। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার জন্য এটাও তাদের জন্য একটা বড় সুযোগ ছিল। এছাড়া আল্লাহ এখানে ফেরাউনের কথা বলবেন, কারণ আরবরা আহলে কিতাবদের কাছ থেকে ফেরাউনের ঘটনা প্রায় শুনত। তাই আদ, সামুদ আর ফেরাউন এই ৩ জাতির কথাই তাদের জানা ছিল, আর এই ৩ জাতির কথাই কোরআনে বারবার ঘুরে ফিরে এসেছে। ইসলাম পূর্ব আরবের এক কবি কাইস ইবনু রাকিয়াতের কবিতায়ও ইরাম নামের উল্লেখ পাওয়া যায়। তার মানে এই নামটা আরবদের কাছে নতুন ছিল না। কবি বলছেন তারা আদকে চেনে আর তারও আগের ইরামকে চেনে। এর মানে ইরাম হলো আদ জাতিরও আগের প্রজন্ম। এরপর আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, অর্থাৎ যাদের মতো শক্তিশালী জাতি আর কোনো শহরে সৃষ্টি করা হয়নি। প্রথমে বিলাদ শব্দটার কথা বলি। আরবিতে শহরের জন্য বিভিন্ন শব্দ আছে। বিলাদ আর মাদিনা আলাদা। বিলাদ বা বালাদ বলা হয় এমন শহরকে যার সীমানা নির্ধারিত আর যে শহর নিজের সীমানা রক্ষা করতে প্রস্তুত, এটাই বালাদ। আরও শব্দ আছে, যেমন মিসর। মিসর হলো এমন শহর যার বাইরে সুরক্ষিত দেয়াল আছে অথবা নিচু জায়গায় অবস্থিত, ফলে শহরে ঢুকতে হলে কিছু পার হয়ে যেতে হয় বা নিচে নামতে হয়। এটাকে বলে মিসর। মিশরের মিসর নয়, সেটাই কখনো তানউইন হয় না। আরবি শব্দ মিসরের কথা বলছি। এখানে আল্লাহ বললেন বিলাদ, মানে এই সুরক্ষিত শহরগুলো, এই বড় বড় সভ্যতাগুলো আরবদের দৃষ্টিকোণ থেকে দেখলে এমন কিছু আগে কখনো দেখা যায়নি। এই ধরনের শক্তি, এই ধরনের নির্মাণ ক্ষমতা, এই ধরনের সভ্যতা, এই ধরনের সামরিক শক্তি কেউ দেখেনি। তুমি কি দেখনি আল্লাহ তাদের সাথে কি করেছেন? দেখনি কিভাবে ধ্বংস হয়েছে তারা? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। আল্লাহ সামুদ সম্পর্কে বলছেন অন্য কথায়, আলাম তারা ইলা সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এটা ধারাবাহিকতা। আদের পরে সামুদের ঘটনাও কি দেখনি? সামুদের কাছে কোন রসুল এসেছিলেন? সালিহ আলাইহিস সালাম, জানেন তো?
এই সামুদ জাতি সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা জাবুস সাখর। সাখর মানে বিশাল পাথর, প্রকাণ্ড বোল্ডার। শুধু পাথর নয়, পাহাড় কখনো কখনো শুধু মাটি হয়, তাই না? উপরে পাথর থাকে কিন্তু পুরোটা পাথর নয়। কখনো ভাঙা পাথর থাকে, কিন্তু দেখেছেন কখনো এমন এলাকা বিশাল বিশাল পাথরের চাই, একটার পর একটা? এগুলোই সাখর। আরবিতে খোদাই করা, কাঠে খোদাই, ধাতুতে খোদাই, এমনকি পাথরে খোদাই, ছোট যন্ত্র দিয়ে একটু একটু করে খোদাই করা বা ঘষা, এটাকে বলে নাহাত। কিন্তু তারা নাহাত করেনি। আল্লাহ বলছেন জাবু। জাবু মানে সরাসরি ফুটো করে দেওয়া, ফাটিয়ে দেওয়া। কোনটায় বেশি শক্তি লাগে, ঘষা মাজা নাকি ফুটো করা, ফাটিয়ে দেওয়া, ভেঙে ফেলা? শক্তিশালী শব্দটাই ব্যবহার করা হয়েছে। আল্লাহ দেখাচ্ছেন সামুদ সাধারণ পাথর খোদাইকারী ছিল না। তাদের ক্ষমতা ছিল পাথর ফাটিয়ে দেওয়ার, সরাসরি ফুটো করে দেওয়ার, পাথরের ভিতর দিয়ে চলে যাওয়ার। জাবুস সাখর। ভাবুন তো, কোনো ড্রিল নেই, বিশাল যন্ত্রপাতি নেই, হাইড্রোলিক্স নেই চাপ দেওয়ার জন্য। তাহলে কি আছে তাদের? মানুষের শক্তি। অবিশ্বাস্য শক্তিশালী মানুষ ছিল তারা। আল্লাহ বলছেন জাবুস সাখর, তারা বোল্ডারেও ফুটো করত, ড্রিল করত। আরেকটা দিক, জাব মানে ফাটানো, ভাঙা, ফুটো করা, তারপর চূড়ান্ত আকার দেওয়া। মানে কঠিন পরিশ্রমের পর শেষে একটু ঘষামাজাও করত, ফিনিশিং টাচ দিত তারা। বিল ওয়াদ উপত্যকায়। আরবিতে ওয়াদ শুধু উপত্যকা নয়, উপত্যকা মানে পাহাড়ের মাঝে নিচু জায়গা, কিন্তু ওয়াদ বলা হয় যেখানে পানি প্রবাহিত হয়। এ থেকে আমরা জানতে পারি তাদের জায়গায় সেচ ব্যবস্থা ছিল। মরুভূমিতে বৃষ্টি হলে কিছু জায়গায় পানি জমে, পানি দাঁড়িয়ে থাকলে হ্রদ বা জলাশয় হয়। স্বাভাবিকভাবেই মানুষ সেখানে তাঁবু ফেলবে। তো এই মানুষদের এমন জায়গা ছিল যেখানে সেচ ব্যবস্থা ছিল। আর্থিকভাবে সমৃদ্ধির দিক থেকে তারা সচ্ছল ছিল। নিজেরাও খুব দক্ষ ছিল নির্মাণ আর অবকাঠামো তৈরিতে। অনেক মুফাসসিরের মতে আল ওয়াদ বলতে ওয়াদিল কুরা বোঝানো হয়েছে। ইসলামের আগের আরব সাহিত্যে উপত্যকা বললে বোঝাতো ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর উপত্যকা। তো তুমি কি দেখনি তারা এই ওয়াদে অবিশ্বাস্য খোদাই কাজ করেছিল? তাদের যেভাবে বর্ণনা করা হয়েছে, দেখি শাওকানি রহমাহুল্লাহ কি লিখেছেন। তারা সালিহের জাতি, তাদের পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে। সামুদ বিন আবির বিন ইরাম বিন সাম বিন নূহ। তিনি তাদের বংশ পরম্পরা টেনে নিয়ে গেছেন। শেষ নাম কি শুনলেন? নূহ আলাইহিসসালাম। মাঝখানে ইরামও শুনলেন। শাওকানির মতে সামুদ আসলে আদেরই পরবর্তী বংশধর। আরও উপরে গেলে ইরামের বংশধর, আরও আগে গেলে নূহ আলাইহিসসালাম, আর যারা বেঁচে গিয়েছিল তাদের বংশধর। এই জাতিগুলো সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আর সবশেষে ফিরআউন দিল আওতাদ। এটা যেন চূড়ান্ত পর্যায়। ফিরাউন মানে খুঁটির অধিকারী, আক্ষরিক অর্থেই তাই খুঁটির মালিক। এই তিনটা জাতির কথা জানলাম এই সূরায়। আদ, যাদের ইরামও বলা হয়, তারপর সামুদ, এখন ফিরাউন। আল্লাহ তার সম্পর্কে বলছেন খুঁটির অধিকারী। এর মানে কি? তিনভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, খুঁটি দিয়ে তাঁবু মাটিতে গাড়া হয়। প্রাচীন সেনাবাহিনী সফরে গেলে, এমনকি আধুনিক সেনাবাহিনীও শিবির স্থাপন করলে কি করে? তাঁবু খাটায় মাটিতে খুঁটি গেড়ে। ওপর থেকে দেখলে দেখবেন তাঁবুর সমুদ্র, বোঝা যায় সেনাবাহিনী চলাচল করছে। ফেরাউন বিশাল সেনাবাহিনীর জন্য বিখ্যাত ছিল, তাই তাকে বলা হয় খুঁটির অধিকারী। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হল নির্যাতনের পদ্ধতি। বিদ্রোহীদের নির্যাতনের একটা পদ্ধতি ছিল। কিছু বর্ণনায় আছে আসিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে এটা করেছিল শুলে চড়ানো আর খুঁটি দিয়ে গেঁথে দেওয়া। কাঠের তক্তায় আক্ষরিক অর্থেই খুঁটি দিয়ে গেঁথে দিত, হাত পা কাঠে পেরেক দিয়ে আটকে দিত। এটা ছিল তার নির্যাতনের পদ্ধতি। কোরআনে আমরা পাই لأصلبنكم أجمعين। তোমাদের সবাইকে শুলে চড়াবো, হাত কেটে ফেলবো। হাত পা কাটা হতো, তারপর বাকি শরীর শুল কাষ্ঠে গেঁথে দেওয়া হতো। নির্যাতনের জন্য সে পরিচিত ছিল। তৃতীয়ত, প্রাচীন মিশরের ইতিহাস আর হায়ারোগ্লিফিক্স দেখলে দেখবেন ফারাওরা নির্মাণ কাজে গর্ব করত। তাদের রাজা, সেনাপতি, মন্ত্রীদের অনেক ছবিতে দেখা যায় হাতে খুঁটি বা হাতুড়ির মতো কিছু ধরে আছে। নির্মাণ ক্ষমতার জন্য পরিচিত ছিল তারা। লক্ষ্য করুন, তিনটা জাতিরই কোনো না কোনোভাবে নির্মাণ বা শক্তিশালী নির্মাণের সাথে সম্পর্ক আছে। আদের আছে ইরমাজাতিল ইমাদ, স্তম্ভ; সামুদের জাবুস সাখর, পাথর ফুটো করা; ফিরাউনের আওতাদ। সবাই চমৎকার নির্মাতা ছিল। আরবদের জন্য এটা শোনা জরুরি কেন? কারণ তারা তো নির্মাতাই নয়, একেবারেই নয়। আল্লাহ যে জাতিগুলো ধ্বংস করেছেন তারা আরবদের চেয়ে অনেক বেশি সক্ষম ছিল। অথচ আরবরা ভাবছে এই নবীর বিরুদ্ধে বিদ্রোহ করে পার পেয়ে যাবে। এই জাতিগুলোর উল্লেখ করে আল্লাহ তাদের আওকাত বুঝিয়ে দিয়েছেন, ঠিক জায়গায় বসিয়ে দিয়েছেন।
দেখো, এই মানুষগুলোর কথা ভাবো না কেন? নিজেদের তুলনা করবে কাদের সাথে? সেই মহান জাতিগুলো যাদের শহরের পাশ দিয়ে যেতেই ভয় লাগে, যাদের ধ্বংসাবশেষ এখনও ভয় জাগায়। ফিরাউনের স্মৃতিস্তম্ভ, পিরামিড, স্ফিংস, এসবের ধ্বংসাবশেষও এখনও ভয় লাগে। সারা পৃথিবী থেকে মানুষ দেখতে যায়, ভেতরে ঢুকতে ভয় পায়, কি জানি কি হয়। এখনও মুগ্ধতা আছে মানুষের। সুবহানাল্লাহ। এখনও মিশর থেকে এখনও নতুন কোনো প্রদর্শনী এলে, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট হোক বা ক্যালিফোর্নিয়া, মানুষ ভিড় জমায়, দলে দলে যায়। এখনও মুগ্ধতা রয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আজ্জাজাল্লাহ এখন আলোচনা শেষ করতে যাচ্ছেন। আল্লাহ কিভাবে ধ্বংস করলেন এটা নিয়ে ভাবতে বলা হয়েছে আমাদের। কিন্তু এখন আল্লাহ আরেকটা প্রশ্নের উত্তর দেবেন, প্রশ্ন না করেই। কেন ধ্বংস করলেন? এই জাতিগুলোকে কেন ধ্বংস করলেন আল্লাহ? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারাই বিদ্রোহ করেছিল। তাগা মানে সীমা অতিক্রম করা, কারো বিরুদ্ধে বিদ্রোহের তাড়না নিয়ে। দেখুন, একটা জিনিস হলো বাধ্য হয়ে নিয়ম ভাঙা, ভেঙেছেন, খারাপ লাগছে। আরেকটা হলো কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞা দেখাতে নিয়ম ভাঙা, এটাই তো গুয়ান। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ভাবুন তো, কার বিরুদ্ধে এই বিদ্রোহ? অবশ্যই আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলদের বিরুদ্ধে। রাসূলদের পেছনে কোনো সেনাবাহিনী ছিল না, শুধু হুঁশিয়ারি ছিল। তাই তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা সহজ ছিল। ওহ, তোমার রব চান না আমরা এটা করি, তাই না? উটনি মেরো না, আচ্ছা ঠিক আছে, তারপর মেরে ফেলবে আর হাসবেও। ভাবটা ছিল আমরা বিদ্রোহ করব, যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ঠাট্টা করব, কারণ আমরা শক্তিশালী। তুমি কি করবে? কি করতে পারবে? আমাদের শক্তি আছে, যা ইচ্ছা করতে পারি। এই মনোভাবই তাদের ধ্বংসের দিকে নিয়ে গেছে। আল্লাহ বললেন, আল্লাযীনা তাগাউ, এই বিদ্রোহ রাসূলদের বিরুদ্ধে। আর রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ মানে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু আল্লাহ বললেন ফিল বিলাদ, দেশগুলোতে বিদ্রোহ করেছে। শুধু বিদ্রোহ করেছে বললেই হতো, কিন্তু বললেন দেশগুলোতে বিদ্রোহ করেছে। মানে কি? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে খারাপ পরিণতি প্রথম কোথায় দেখা যায়? দেশে। আল্লাহর ওহী, আল্লাহর নির্দেশনা কার কল্যাণের জন্য? মানুষের নিজেদের কল্যাণের জন্যই তো। সেগুলো না মেনে বিদ্রোহ করলে দুর্নীতি প্রথম কোথায় দেখা যায়? দেশের ভিতরেই। আল্লাহ এক জায়গায় বলছেন, إنما بغيكم على أنفسكم। তোমাদের বিদ্রোহ আসলে তোমাদের নিজেদেরই বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নয়। নিজেদের বিরুদ্ধেই করছো। এসব করে আখেরে কিছুই পাচ্ছ না। আজও দেখুন তাই। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে দেশে যে বিপর্যয় নেমে আসে, এখানে সেটাই তুলে ধরা হয়েছে। আজও দেখুন, আমাদের দিনের কিছু বিষয় আছে বেশ গভীর ও জটিল, যেমন হজের আহকাম বা পশু কুরবানির নিয়মকানুন। এগুলো বেশ খুঁটিনাটি বিষয়, কিন্তু কিছু মৌলিক নৈতিক নীতি আছে যা সব নবীকেই দেওয়া হয়েছিল। খুবই সাধারণ কিছু নীতি। মজার ব্যাপার হলো, মুসলিম অমুসলিম সবাই, এমনকি অনেক মুসলিমও দিনের খুঁটিনাটি বিষয়গুলো মানার ব্যাপারে খুব আগ্রহী। কিন্তু তারা কোন জিনিসটা এড়িয়ে যায় জানেন? দিনের সেই বড় বড় মৌলিক নীতিগুলো যা সব নবীর শিক্ষাতেই ছিল। যেমন ব্যবসায় প্রতারণা না করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ক্ষমতা পেয়ে অন্যায়ভাবে পেশিশক্তির ব্যবহার না করা, মিথ্যা না বলা, চুরি না করা। এই সাধারণ শিক্ষাগুলোই একটি জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত। কিন্তু তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আর তার ফলে একে অপরের বিরুদ্ধেও বিদ্রোহ করেছিল। আল্লাহ বলছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। তারা দেশে সীমালঙ্ঘন করেছিল আর সেখানে অনেক বিপর্যয় সৃষ্টি করেছিল। এখানে দুটো জিনিস খেয়াল করুন। প্রথমে তুগয়ান বা সীমালঙ্ঘন, আর তার ফল হিসেবে আসে ফাসাদ বা বিপর্যয়। তারা সেই শহরগুলোতে বিপর্যয় আর অবক্ষয় বাড়িয়ে তুলেছিল। এর মানে হলো, তারা একদিকে যেমন সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করেছিল, ঠিক তেমনি অন্যদিকে সেখানে চলছিল কুৎসিত সব অন্যায় আর অত্যাচার। এই জিনিসটা কি আজও দেখা যায় না? আপনি এমন অনেক সমাজ দেখবেন যা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, অসাধারণ সব স্থাপনা, ঝকঝকে রাস্তাঘাট, কিন্তু সেই সমাজের রাস্তায় হাঁটলেই আপনি দেখতে পাবেন সবচেয়ে কুৎসিত সব অন্যায়। আপনি হয়তো বর্ণবাদ দেখবেন, গৃহহীন মানুষ দেখবেন, আরও কত রকমের অত্যাচার দেখবেন, কিন্তু হেলিকপ্টার থেকে দেখলে মনে হবে, আহ কি সুন্দর একটা শহর। এমনকি পর্যটকরাও যখন ওয়াশিংটন ডিসির মতো জায়গায় যায়, আমাদের নিজেদের দেশের কথাই বলি, কি সুন্দর জায়গা, অসাধারণ সব স্মৃতিস্তম্ভ। কিন্তু ট্যুর গাইড আপনাকে বলবে, এদিকে বামে যাবেন না, ডানে যান। কারণ ডিসির কিছু জায়গায় আপনি একা একা হাঁটতে চাইবেন না। সবচেয়ে সুন্দর জিনিসগুলোর পাশেই আপনি দেখবেন দুর্নীতি আর নোংরামি। তাই আল্লাহ বলছেন, ফাআকসারু ফীহাল ফাসাদ। তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে তুলেছিল। ক্যালিফোর্নিয়ার কথাই ধরুন, সেখানকার কিছু জায়গায় জমির দাম সোনার চেয়েও বেশি,
কিভাবে মানুষ সেখানে বাড়ি কেনে? আবার সেই সব দামি এলাকার ওয়ালমার্ট বা টার্গেটে কারা কাজ করে? তারা কি সেখানে বাড়ি কেনার সামর্থ্য রাখে? তাদের অনেকেই 20-30 মাইল দূরে থেকে বাসে করে কাজে আসে, আর তারা থাকে এমন জায়গায় যা দেখলে আপনার মনে হবে কোনো তৃতীয় বিশ্বের দেশ। বিশ্বাসই হবে না যে এটা আমেরিকা। এটাই হলো তুগয়ান বা সীমালঙ্ঘনের বাস্তবতা। যখন আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেন, পৃথিবীতে অন্যায় করেন, তখন ফাসাদ বা বিপর্যয় বেড়ে যায়। আর যখন কোনো জায়গা পুরোপুরি পৌঁছে যায়, তখন তাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হয়। ঠিক সেই সময়ই আল্লাহ তার শাস্তি নামিয়ে আনেন। ইনশাআল্লাহ এই আয়াতটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, কুরআনের খুবই শক্তিশালী একটা আয়াত। সাব্বা শব্দটা আমরা আগেও পেয়েছি, আন্না সাবাবনাল মা আসাব্বা। আরবিতে সাব্বা মানে শুধু ঢালা নয়, এর মানে হলো এক বালতি পানি একসাথে কারো উপর করে ঢেলে দেওয়া, যেন সজোরে আঘাত করে। আল্লাহ বলছেন তিনি তাদের ওপর তার শাস্তি একসাথে নামিয়ে এনেছিলেন। আলাইহিম রব্বুকা, তোমার রব। এখানে কা বা তোমরা বলতে আল্লাহ কাকে সম্বোধন করেছেন? তার রাসূলকে। আল্লাহ তার রাসূলকে বলছেন তিনি আগের জাতিগুলোর সাথে কি করেছিলেন। কিন্তু এই কথা আর কারা শুনছে? কাফিররা। আর তারা যখন শুনছে তখন তারা কি ভাবছে? এই রব কার পক্ষে? তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। তোমরা কি ভাবছো তিনি একা? তার পেছনে আদ, সামুদ বা ফেরাউনের মতো কোনো শক্তি নেই যাকে তোমরা ভয় পাবে? তোমাদের পেছনে যেমন তোমাদের গোত্র আছে, তার পেছনে কেউ নেই এমনটা ভেবো না। কারণ সেই জাতিগুলোকে কে শাস্তি দিয়েছিলেন? রব্বুকা, তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। এই কথার মাধ্যমে আল্লাহ যেন তাদের হুমকি দিচ্ছেন। তিনি তার রাসূলের সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি আল্লাহ বলেননি, বলেছেন রব্বুকা, তোমার প্রভু। সাওতা আযাব, শাস্তির চাবুক। সাওত মানে হলো চামড়ার চাবুক। ভাষাবিদদের মতে এটা ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ এটা চামড়ার উপর আঘাত করে, ভেতরে রক্তপাত ঘটায় না। আর সবচেয়ে বেশি ব্যথা তো চামড়াতেই অনুভূত হয়। তো আল্লাহ বলছেন তিনি তার চাবুক তাদের উপর নামিয়ে এনেছিলেন। চাবুকের আঘাত তো সাধারণত একের পর এক হয়, কিন্তু আল্লাহ যেন বলছেন তিনি তার পুরো চাবুকটা, সবটা শাস্তি একবারেই তাদের উপর নামিয়ে এনেছিলেন। জালদ নামে আরবিতে আরেকটা শব্দ আছে যার মানেও চাবুকের আঘাত, কিন্তু সাওত এর চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিছু আলিমদের মতে এই আয়াতের সাথে ওয়াশাফই ওয়াল ওয়াতরের সম্পর্ক আছে। দুনিয়ার এই শাস্তিটা হলো বিজোর বা ওয়াতর, আর জোড়া বা শাফউ শাস্তিটা এখনও বাকি আছে, যা পরে আসবে। সুবহানাল্লাহ। তাফসীর আস-সাবুনীতে বলা হয়েছে আল্লাহ শুধু শাস্তি পাঠাননি, বরং তাদের উপর ছুঁড়ে মেরেছিলেন। চাবুক তো শরীরের কোনো একটা অংশে লাগে, কিন্তু যখন তা উপর থেকে ঢেলে দেওয়া হয় তখন তা পুরো শরীরকে গ্রাস করে ফেলে। তারা যেন আল্লাহর এই এক চাবুকের আঘাতেই ডুবে গিয়েছিল। এই ভাষাটা খুবই শক্তিশালী, কারণ এটা এমন এক শাস্তিকে বোঝায় যা থেকে বাঁচার কোনো উপায় নেই। আর এই সিরিজের শেষ জাতি ছিল ফেরাউন। তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল? পানিতে ডুবিয়ে। আল্লাহর চাবুক তার ওপরও নেমে এসেছিল। আগের জাতিগুলোর ধ্বংসের মাধ্যমে আল্লাহ কুরাইশদেরকে সাবধান করছেন। ভবিষ্যতের যে ধ্বংস আসছে সে কথা তো আগের সূরাতে বলা হয়েছে। এখন বাকি আছে শুধু এই কুরাইশদের কি হবে সেই প্রশ্ন। আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ওত পেতে আছেন। মিরসাদ মানে হলো এমন জায়গায় লুকিয়ে থাকা যেখান থেকে শত্রুকে পাহারা দেওয়া যায়। আর যেই মুহূর্তে শত্রু সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে ঠিক তখনই আক্রমণ করা যায়। আল্লাহ যেন বলছেন কুরাইশদের নিয়ে তুমি যে চিন্তা করছো তাদের আক্রমণ করার জন্য আল্লাহ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। পানিশমেন্ট তৈরি, যে কোনো মুহূর্তে নেমে আসবে। কিন্তু খেয়াল করুন, আল্লাহ বলেননি তাদের জন্য ওত পেতে আছেন। তিনি কাদের জন্য অপেক্ষা করছেন সেটা সরাসরি বলেননি। তাই হুমকিটা আছে, কিন্তু পুরোপুরি নির্দিষ্ট করে বলা হয়নি। একটা হুমকির কার্যকারিতা কমে যায় যখন দায়িত্বটা অনেকের মধ্যে ভাগ হয়ে যায়। মানে হলো যখন পুরো একটা দলকে সাবধান করা হয় তখন কেউ একা পুরো দায়টা নিজের কাঁধে নেয় না। সবাই ভাবে আরে আমরা তো অনেকেই আছি, যা হওয়ার হবে। কিন্তু যদি আলাদা করে একজনকে সাবধান করা হয় তখন কথাটা তার অন্তরে গিয়ে লাগে, তার উপর প্রভাব ফেলে। এখন কুরাইশদের দৃষ্টিকোণ থেকে ভাবুন, তারা তো এটাকে আল্লাহর বাণী হিসেবে দেখছে না। তারা দেখছে একজন মানুষ যাকে তারা পাগলসহ আরও কত কিছু বলছে, সে তাদের পুরো জাতিকে হুমকি দিচ্ছে। তারা কি এটা নিয়ে চিন্তিত হবে? তাদের মাথায় এটা আসবেই না। এই কারণেই সূরাটা এবার একটা অসাধারণ মোড় নেয়।
আল্লাহ এতক্ষণ পুরো জাতিকে হুমকি দিচ্ছিলেন, এবার তিনি মোড় ঘুরিয়ে কথা বলছেন একজন ব্যক্তি বা স্বতন্ত্র মানুষকে নিয়ে। আয়াতটা শুরুই হচ্ছে এমনভাবে, ফাআম্মাল ইনসান, আর মানুষ তো এমন যে, অর্থাৎ আলোচনা এখন সামষ্টিক থেকে সরে এসে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে। আয়াতের শুরুতে যে ফা অক্ষরটা আছে, এটা আগের আলোচনার সাথে পরের আলোচনাকে জুড়ে দেয়। মুফাসসিররা এর ব্যাখ্যায় বলছেন, আগের আয়াতগুলোতে আমরা সবচেয়ে বড় বিদ্রোহের কথা পড়েছি। দুটো মূল শব্দ ছিল সেখানে, তুগয়ান বা সীমালঙ্ঘন, আর ফাসাদ বা বিপর্যয়। আর এর আগের সূরায় আরও দুটা শব্দ ছিল, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেওয়া, আর কাফারা অবিশ্বাস করা। এখন দেখুন আল্লাহ পুরো বিষয়টাকে কিভাবে একসুতোয় গাঁথছেন। মানুষ তাওয়াল্লা আর কুফুর করে কেন? কারণ তার মধ্যে তুগয়ান বা সীমালঙ্ঘনের প্রবণতা আছে। আর এই তুগয়ানের ফল কি? এর ফল হলো ফাসাদ বা বিপর্যয়। আল্লাহ এখন আমাদের বলছেন এই পুরো যাত্রার শুরুটা কোথায়। এটা কোনো জাতি থেকে শুরু হয় না, শুরু হয় একজন ব্যক্তি থেকে। একটা জাতি নিজে থেকে খারাপ হয় না, খারাপ হয় সেই জাতির মানুষগুলো এক এক করে। আর যখন অনেক মানুষ একসাথে খারাপ হয়ে যায়, তখন পুরো জাতিটা সীমালঙ্ঘনকারী হয়ে ওঠে আর বিপর্যয় ছড়িয়ে দেয়। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ, অর্থাৎ এই ধ্বংসের শুরুটা হয় একজন ব্যক্তি থেকে। আর আল্লাহ এখন বলছেন প্রত্যেক মানুষের জন্য এই ধ্বংসের যাত্রার শুরুটা হয় খুবই সূক্ষ্ম আর অপ্রত্যাশিত একটা জায়গা থেকে। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু। সাধারণত আমরা আরবি ব্যাকরণে এখানে ইযাবতালাহু আশা করি। মানুষ তো এমন যে যখন আমি তাকে পরীক্ষা করি, কিন্তু আল্লাহ এখানে একটা মা যুক্ত করছেন, ইযা মা। এই মা অক্ষরটা এখানে একটা বিশেষ জোর তৈরি করছে। এর মানে হলো শুধু যখন নয়, বরং যখনই বা যখন খুব ভালোভাবে আমি মানুষকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করি। এখন আরবিতে পরীক্ষা নেওয়ার জন্য কয়েকটা শব্দ আছে। একটা হলো ইমতাহানা, যেমন কোরআনে আছে فأولئك الذين امتحن الله في قلوبهم التقوى। ইমতাহানা মানে হলো এমন পরীক্ষা যেখানে কোনো কষ্ট দেওয়া হয় না। এরপর আছে বালা। إنا بلوناهم كما بلونا أصحاب الجنة। বালা মানে হলো এমন পরীক্ষা যেখানে কিছুটা কষ্ট বা কাঠিন্য থাকে। আর সব শেষে আছে ইবতিলা। এর মানে হলো সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কারণ তার পরীক্ষাগুলো ছিল খুবই কঠিন। আল্লাহ বলেন, ওয়া ইদিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন। দেখুন আল্লাহ এখানে সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়, সেই ইবতিলা শব্দটা ব্যবহার করছেন। কিন্তু এই কঠিন পরীক্ষাটা কি? فأكرمه ونعمه। তারপর তিনি তাকে সম্মানিত করে নিয়ামতে ভরিয়ে দেন। আল্লাহ বলছেন, তিনি যখন কাউকে কঠিন পরীক্ষা করেন, তখন প্রথমত তিনি তাকে সমাজে সম্মানিত করেন, মর্যাদা দেন। ইকরাম মানে হলো কাউকে সম্মান দেয়া, সম্মানিত করা, এমন সম্মান যা অন্যরাও স্বীকার করে। সমাজে তার একটা প্রতিষ্ঠা তৈরি হয়। এটা কিভাবে কঠিন পরীক্ষা হলো? এটা তো ভালো জিনিস মনে হচ্ছে। এর ওপর আল্লাহ আরও যোগ করছেন, ونعمه। কোরআনের অন্য জায়গায় আমরা আনআমা শব্দটা দেখি, যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে নাআমা, যা তানঈম শব্দমূল থেকে এসেছে। আরবি ভাষায় এই ধরনের শব্দ দিয়ে কোনো কিছু খুব ভালোভাবে অনেক বেশি পরিমাণে করা বোঝানো হয়। এর মানে হলো আল্লাহ প্রথমে তাকে সমাজে সম্মান দেন, তারপর তাকে এমন সব নিয়ামত দিয়ে ভরিয়ে দেন যা তার জীবনকে সহজ, আরামদায়ক আর বিলাসবহুল করে তোলে। সে যেদিকেই তাকায় শুধু আল্লাহর নিয়ামত আর আরামায়েশের জিনিস দেখতে পায়। তাহলে আল্লাহ এই ব্যক্তির জন্য দুটো কাজ করেন, একটা তার ঘরের বাইরে, আরেকটা ঘরের ভেতরে। ঘরের বাইরে সে সম্মানিত, আর ঘরের ভেতরে তার সব রকমের বিলাসিতা আর সুযোগ সুবিধা আছে। ব্যক্তিগত ও সামাজিকভাবে দুই দিক দিয়েই তার জীবনটা খুব ভালো যাচ্ছে। কিন্তু আল্লাহ এটাকে বলছেন কঠিন পরীক্ষা। আমরা তো সাধারণত মনে করি কঠিন পরীক্ষা মানে হলো চাকরি চলে যাওয়া, দারিদ্র্য, অসুস্থতা বা কোনো কিছু হারিয়ে ফেলা। কিন্তু যখন জীবন ভালো চলে, চাকরি হয়, প্রমোশন হয়, ব্যবসা ভালো চলে, অনেক টাকা জমে, তখন আমরা ভাবি, বাহ, আমি তো পরীক্ষায় পাশ করে ফেলেছি। আর এই ভাবনা থেকেই এক ধরনের মানসিক বিপর্যয় বা ফাসাদ শুরু হয়। কারণ আগের আয়াতেই তো ফাসাদের কথা বলা হয়েছে। মনের ভেতরে যে দুর্নীতিটা দানা বাঁধে, দুনিয়াতে আমার কাছে যত বেশি আছে, তার মানে আল্লাহ আমাকে তত বেশি ভালোবাসেন। আর এই ধারণাটাই হলো একটা বিরাট ফাসাদ। আল্লাহ কোনো কোনো খারাপ মানুষকেও প্রচুর সম্পদ দিয়েছেন। ফেরাউনকে দিয়েছেন অনেক কিছু, কারুনকে দিয়েছেন। এদের কারো কারো আবার প্রচুর মর্যাদাও ছিল। লোকে তাদের কথা শুনত, সম্মান করত, মান্যগণ্য করত। কুরাইশদের নেতারা ছিল
কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপমানিত। কিন্তু কুরাইশদের চোখে তারা কি? তারা তো সম্মানিত। আর এই মর্যাদা, এই সম্মান কে দিয়েছে? আল্লাহই তো দিয়েছেন, তাই না? তো আপনি হয়তো ভাবছেন এগুলো তো আল্লাহর রহমত, আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু আসল ব্যাপার কি জানেন? এগুলো হচ্ছে আসলে কঠিন পরীক্ষা। এই পরীক্ষা কঠিন কেন? অন্য পরীক্ষাগুলো তো স্পষ্ট কষ্ট দিচ্ছে আপনাকে। হয়তো আর্থিক সংকট, হয়তো স্বাস্থ্যের সমস্যা, হয়তো পরিবারের কাউকে হারানো, এগুলো কঠিন পরীক্ষা বটে। কিন্তু এই পরীক্ষার কঠিন দিকটা কি জানেন? এটা যে পরীক্ষা সেটাই বোঝা যায় না। এই জন্যই বেশিরভাগ মানুষ এই পরীক্ষায় ফেল করে। ওই পরীক্ষায় মানুষ ফেল করে সবরের অভাবে, নিজেকে সামলাতে পারে না, আল্লাহর কাছে অভিযোগ করে, অকৃতজ্ঞ হয়ে যায়। আর এই পরীক্ষায় ফেল করে কারণ ভুলেই যায় যে এটা আসলে একটা পরীক্ষা। এবার দেখুন, আল্লাহ আজ্জা জাল্লা এই ব্যক্তির মুখে কি বলাচ্ছেন? ফায়াকুলু, সে বলে, কি বলে? রব্বি আকরমানি। এখানে ইয়াকুল মুদারি, বর্তমানকালের রূপ, আর আগে ফা আছে, মানে আল্লাহ তাকে এত সম্মান দিলেন, এত বিলাসিতা দিলেন, এত নিয়ামত দিলেন, এসবের ফলে সে বারবার বলে, একবার না বারবার, সুযোগ পেলেই বলে, কি বলে? রব্বি আক্রমানি। আরবিতে সাধারণত বলা হয় আক্রমানি রব্বি, ক্রিয়াপদ দিয়ে বাক্য শুরু। কিন্তু এখানে নামপদ দিয়ে বাক্য শুরু। রব্বি আক্রমানি মানে আমার রবই আমাকে সম্মানিত করেছেন। জোর দিয়ে বলছে আমার রবই করেছেন এটা। এবার খেয়াল করেন একটা ব্যাপার, আল্লাহ তার জন্য কি কি করলেন? সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আর প্রচুর নিয়ামতে ভরিয়ে দিলেন। কিন্তু সে কি বলল? শুধু বলল আমার রব আমাকে সম্মানিত করেছেন। নিয়ামতের কথা সেটার কোনো উল্লেখ নেই। দেখুন সমস্যাটা, আল্লাহ এত কিছু দিলেন, কিন্তু তার মুখে আল্লাহর দেওয়া সব কিছুর স্বীকৃতি এলো না। সে স্বীকার করল না যে আল্লাহ তাকে আরও কত অনুগ্রহ দিয়েছেন, কত নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। শুধু এটুকু বলল এই সম্মান আল্লাহ দিয়েছেন। এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে। ইতিহাস ঘাটলে দেখবেন অতীতের সবচেয়ে দুর্নীতিপরায়ণ ক্ষমতাশালীরা, মিথ্যা ধর্মের প্রচারক হোক আর রাজা বাদশাহ হোক, তাদের বিশ্বাসের অংশ ছিল এটাই, ঈশ্বর তাদের এই ক্ষমতা দিয়েছেন। তারা এই পদে আছে কারণ ঈশ্বর তাদের সাহায্য করছেন, ঈশ্বর তাদের পক্ষে আছেন। ফেরাউনের অনুসারীরাও বিশ্বাস করত সূর্যদেবতা তাদের পক্ষে। হিন্দুদের পুরাণে কেউ কেউ বিশ্বাস করত তারকারা তাদের মনোনীত করেছে। ক্যাথলিকদের ইতিহাসে রাজা ছিল ঈশ্বরদের দ্বারা নিযুক্ত, ঈশ্বরের কাজ করছে সে। তো তারা নিজেদের বাকি সবার উপরে মনে করত, কারণ রব্বি আক্রমানি বলার মানে হলো আমার রব আমাকে এমনভাবে সম্মানিত করেছেন যেভাবে অন্য কাউকে করেননি। আমি তার কাছে বিশেষ, আর যেহেতু আমি বিশেষ, স্বাভাবিকভাবেই এই সব অনুগ্রহ আমার প্রাপ্য। সেজন্যই সে অনুগ্রহগুলোর কথা উল্লেখ করে না, কারণ সে মনে করে এগুলো তো তার পাওনা। এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ। আল্লাহ যখন কাউকে অনেক কিছু দেন, তখন সে ভাবতে শুরু করে যে আল্লাহ তাকে বিশেষ সম্মান দিয়েছেন বলেই এসব পেয়েছে। সে নিজেকে অন্যদের চেয়ে উঁচু ভাবতে শুরু করে। তার ভাবটা এমন যেন এসব তার প্রাপ্য। সে কিন্তু এখানে আল্লাহর কথাই বলছে, রব্বি, আমার রব বলছে। কিন্তু এখানে রবের উল্লেখটা বিনয়ের কারণে নয়, বরং অহংকার থেকে। আমার রব আমাকে সম্মানিত করেছেন, এই কথার মধ্যে একটা আত্মম্ভরিতা লুকিয়ে আছে। এবার আল্লাহ ঠিক এই মানুষটার অন্য একটি অবস্থার কথা বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু, যখন তাকে কঠিনভাবে পরীক্ষা করি। এখানেও কিন্তু সেই একই মানুষের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন এবার আমি তাকে কিভাবে পরীক্ষা করি? ফাকাদারা আলাইহি রিজকাহু, তখন তার রিজিক সংকুচিত করে দেই। কদারা শব্দটির আক্ষরিক অর্থ হল হিসাব করে দেওয়া বা পরিমাপ করে দেওয়া। আল্লাহ এখানে বলছেন যখন আমি তার রিজিকের হিসাবটা পাল্টে দেই, অর্থাৎ তার সম্পদ কমে যাওয়াটা আল্লাহর দেওয়া রিজিকেরই একটা অংশ। যখন তার অনেক টাকা ছিল, সেটাও তার জন্য লেখা ছিল। আবার যখন সে তার সম্পদ হারায়, সেটাও তার জন্য লেখা ছিল। আল্লাহ তাকে যা কিছু দিয়েছেন বা কেড়ে নিয়েছেন, এর সবটাই লেখা ছিল আগে থেকে। আল্লাহ তো সূরা হাদীদে বলেছেন, إلا في كتاب من قبل أن نبرأها। সব কিছুই সৃষ্টির আগে থেকে একটি কিতাবে লেখা আছে, পুরোটাই তাকদীরের অংশ। সে কি বলবে তা বলার আগেই আল্লাহ আমাদের ভাবনার খোরাক দিচ্ছেন। আমাদের জীবনে যে রিজিক আসে তা কোনো আকস্মিক ঘটনা নয়। যা আসে তা আমাদের জন্য লেখা ছিল, যা চলে যায় সেটাও আমাদের জন্য নির্ধারিত। হয়তো কোনো একটা খাবারের দানা আমাদের মুখের কাছে এসেও আর ঢুকলো না, কারণ ওটা আমার জন্য লেখা ছিল না। এভাবেই আল্লাহ বলছেন আমি তার রিজিক সংকুচিত করে দেই, অর্থাৎ আমি তার জন্য নির্ধারিত হিসাবটা কার্যকর করি। তখন সে কি বলে? ফায়াকুলু রব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। আহানান শব্দটি এসেছে ইহানাহ থেকে, যার অর্থ হল শত্রুতা বা বিদ্বেষ থেকে কাউকে অপমানিত করা।
অর্থাৎ লোকটা শুধু এটাই বলছে না যে আল্লাহ তাকে অপমান করেছেন, বরং সে বোঝাতে চাইছে যে আল্লাহ বুঝি তার উপর রেগে গেছেন বা তাকে ঘৃণা করেন, তাই তিনি তাকে এমন শাস্তি দিচ্ছেন। তার কথা বলার ভঙ্গিটা এমন যে কেন আমার সাথে এমন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহানান শব্দটার মধ্যে পুরো মনোভাবটা ফুটে উঠেছে। আরেকটা ব্যাপার খেয়াল করার মতো, আরবিতে আক্রমানি ও আহানানি শব্দ দুটোর শেষে একটা ইয়া অক্ষর থাকার কথা, কিন্তু এখানে সেটা নেই। আরবি ব্যাকরণে একে বলে, এই সূরার শুরুতেও আমরা এটা দেখেছি, ওয়াল্লাইলি ইযা ইয়াসর। আসলে হওয়ার কথা ছিল ইয়াসরি। রাতের হেঁটে বেড়ানোটা একটা অস্বাভাবিক ধারণা, তাই এই ব্যতিক্রমী বানান ব্যবহার করে ভাষায় সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও ইয়া অক্ষরটা বাদ দিয়ে একটা চূড়ান্ত ভাব বোঝানো হচ্ছে, যেন কথার শেষে একটা দাড়ি বা আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দেওয়া হলো। লোকটা যখন বলে রব্বি আক্রমানি, তার ভাবটা এমন যে আমার রব আমাকে সম্মান দিয়েছেন, ব্যাস এটাই শেষ কথা, এর ওপর আর কোনো তর্ক চলবে না। আবার যখন সে বলে রব্বি আহানানি, সে বোঝাতে চায় তিনি আমাকে অপমানিত করেছেন, এটাই বাস্তবতা। আমি নিশ্চিত আপনার চারপাশে এমন অনেক মানুষ দেখবেন যারা কোনো একটা বিষয় মনে মনে ঠিক করে ফেলে। আপনি তাদের যতই বোঝানোর চেষ্টা করুন, তারা শুনতেই চাইবে না, তারা তাদের সিদ্ধান্তে অটল। দ্বিতীয় আয়াতে কিন্তু ইকরাম বা সম্মান বা তানঈম অথবা নিয়ামত কেড়ে নেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে রিজক সংকুচিত করার কথা। এখান থেকে আমরা একটা গভীর বিষয় শিখতে পারি। রিজক শুধু আমাদের জাগতিক সম্পদ বা খাবার নয়, মানুষের কাছে পাওয়া সম্মানও আমাদের রিজকের অংশ। তাই যখন তার থেকে সম্পদ কেড়ে নেওয়া হলো, তার মানে হলো তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। কারণ তার আর তার চারপাশের সমাজের কাছে সম্মানের একমাত্র মাপকাঠি হলো সম্পদ। টাকা নেই তো সম্মানও নেই, তাই সম্পদ হারালেই সে অপমানিত বোধ করে। আমাদের বাচ্চারাও কিন্তু এভাবেই ভাবতে শিখছে। আমরা নিজের অজান্তেই তাদের এমন মানসিকতা তৈরি করে দিচ্ছি। তারা যদি অন্যদের মতো ব্র্যান্ডের পোশাক না পরে, দামি জুতা না পরে, সবার মতো নতুন মডেলের ব্যাগ না পায়, বা লেটেস্ট ভিডিও গেমসের বদলে পুরনোটা দিয়ে খেলে, তাহলে তারা নিজেদের ছোট মনে করে। বাবা মায়ের গাড়িটা যদি পুরনো হয়, তাহলে বাচ্চারা স্কুলের গেটে নামতে চায় না, একটু দূরে নামিয়ে দিতে বলে, কারণ এটা তাদের কাছে অপমানের বিষয়। আমরা সম্মান আর অপমান কিসের সাথে জড়াচ্ছি? আমাদের যা আছে তার সাথে। আমি তো একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকি, নিজের বাড়ি নেই, তাই কাউকে দাওয়াত দিতে লজ্জা লাগে। এই ভাবনাগুলো কোথা থেকে আসে? আমাদের স্ত্রী হয়তো বলেন, আমাদের এই ছোট ঘরেই তুমি মানুষকে দাওয়াত দিতে চাও, কি লজ্জার ব্যাপার। আমরা নিজেদের যা আছে তার উপর ভিত্তি করে সম্মান আর অপমানকে পরিমাপ করছি। এটা শুধু কুরাইশ কাফিরদের কোনো পুরনো গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের বাস্তবতা। আমরা মুসলিমরাও হর হামেশাই এমনটা ভাবি, এমন কথা বলি। আল্লাহ এখানে মানুষের চরিত্রের কথা বলছেন। খেয়াল করুন, আল্লাহ কিন্তু কাফির বলেননি, বলেছেন ইনসান। এর মানে হলো এই স্বভাবটা কম বেশি সব মানুষের মধ্যেই আছে। আরেকটা বিষয় হলো, ইনসান শব্দটার মূল অর্থ আমাদের ভুলে গেলে চলবে না। আল ফাররার মতো ভাষাবিদরা বলেন ইনসান শব্দটা এসেছে নাসিয়া থেকে, যার মানে হলো ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, সে কোথা থেকে এসেছে ভুলে যায়, আসল সত্য কি ভুলে যায়, তার রব কে ভুলে যায়। এমনকি রবকে মনে রাখলেও রবের সাথে তার সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটাই সে ভুলে যায়। তিনি যদি আমাদের রব হন, তাহলে আমরা কোনো কিছুরই হকদার না, কোনো কিছুই আমাদের প্রাপ্য না। তিনি যা দেন সবই উপহার। যখন দেন সেটা তার উপহার, যখন দেন না তখনও অভিযোগ করার কোনো কিছু নেই, কারণ ওটা তো আমার ছিলই না। কোনো কিছু আপনার প্রাপ্য হলে তবেই না আপনি অভিযোগ করতে পারেন। কিন্তু আপনি যখন মেনে নিয়েছেন যে তিনি আপনার রব, তিনিই মালিক, তখন অভিযোগের আর কোনো সুযোগই থাকে না, কারণ মালিকই সব কিছুর হকদার। আপনি এসব ডিজার্ভ করেন না। এই উপলব্ধিটা মানুষকে বিনয়ী করে তোলে। কিন্তু রবের সাথে সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায়, তখন এই ভুল ধারণাগুলো মনে বাসা বাঁধে। শয়তানের ফাঁদের প্রথম ধাপ কি জানেন? আল্লাহকে নিয়ে অভিযোগ করা, তিনি আমাকে অপমান করেছেন। এর পরের ধাপটা কি? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। যুক্তিটা এমন, যিনি আমাকে অপমান করলেন তার কথা আমি কেন শুনব? এরপর সে ভাবে, ঠিক আছে, আমি আমার মতো করে টাকা কামাবো, হারামের পথে যাব। কেন? কারণ তার মনে হয় হালাল পথে তো তিনি আমাকে যথেষ্ট দেননি, আমার এটা চলতো না, ওটা হচ্ছিল না, এখন তো হারাম পথে বেশ ভালোই চলছে। এভাবেই সে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। সূরার শুরুতে তুগয়ান বা সীমালঙ্ঘনের কথা তো বলা হয়েছিল, তাই না? এই পুরো যাত্রার শুরুটা হয় এখান থেকেই, সম্পদ আর সম্মান নিয়ে আল্লাহর ব্যাপারে একটা ভুল ধারণা পোষণ করা থেকে। আল্লাহ নিজেই তো বলেছেন, ومن يهن الله فما له من مكرم। আল্লাহ যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার মতো আর কেউ থাকে না। আপনি হয়তো ভাববেন অন্য কোথাও কিছুতে সম্মান খুঁজে পাওয়া যাবে,
কিন্তু আল্লাহ যদি আপনার থেকে সম্মান কেড়ে নেন, তাহলে আপনি তার টাকা পয়সা, স্বাস্থ্য বা অন্য কিছুতেই খুঁজে পাবেন না। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যেও অনেকে সবচেয়ে বেশি অপমানিত। বার্নি ম্যাডোফের কথা ভাবুন, অগাধ সম্পদ ছিল, কিন্তু কী পরিমাণ অপমানিত হতে হয়েছে। আবার এমন অনেক মানুষ আছেন যাদের কিছুই নেই, কিন্তু আল্লাহ তাদের এমন সম্মান দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের হয়তো দেখানোর মতো বিশাল সম্পদ নেই, কিন্তু আল্লাহ তাদের সম্মান দেন কারণ তারা আল্লাহর কাজ করে এবং আল্লাহ